আমরা পড়তে যাচ্ছি হলো 7-এর বি। আমরা পড়তে যাচ্ছি 7-এর বি। ওকে, গ্রেট। এখন ভাইয়া 7-এর বি যদি এখন আমরা শুরু করতে চাই, ঠিক আছে, সর্বপ্রথম আমাদের বেশ কিছু ফর্মুলা জানা লাগবে। এই 7-এর বি থেকে আমাদের মূলত ফর্মুলা মুখস্থ করার জার্নি শুরু, ঠিক আছে। খুব বড় বড় ফর্মুলা না ভাইয়া, ছোট ছোট ফর্মুলাই, কিন্তু খুবই ইজি ফর্মুলা। তোমাকে একটু বাসায় বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। 7-এর বিতে মোটামুটি বলতে গেলে ভালোই ফর্মুলা আছে, বেশি না, 10-12টার মতো হয়তো ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলোকে ভাইয়া লিখে দিচ্ছি, তোমার দায়িত্ব হলো ফর্মুলাগুলোকে খাতার মধ্যে লিখবা, ডেইলি একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আমাদের সর্বপ্রথম যেটা দায়িত্ব হলো ফর্মুলাগুলো মনে রাখা, ঠিক আছে। ফর্মুলাগুলোকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। সো কি কি ফর্মুলা লাগবে আমার ভাইয়া, সর্বপ্রথম দেখি, খুবই ইজি ফর্মুলা ভাইয়া অ্যাকচুয়ালি। সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হলো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি এইটা, ঠিক আছে। সেকেন্ড ফর্মুলা হলো ভাইয়া সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা কত হবে বলো তো? সাইন এ কস বি মাইনাস কি হবে, কজ এ সাইন বি, তাই না? খুবই ইজি ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমরা যদি এখন কজ এ প্লাস বি এর ফর্মুলা করি, কজ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? কজ এ প্লাস বি এর ফর্মুলাটা কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই জিনিসটাকে একটু লক্ষ্য করো হ্যাঁ, কজের ফর্মুলাটা কিন্তু তোমার সাইনের ফর্মুলার মতো না। কজের ফর্মুলা কিন্তু সাইনের মতো না। সাইনের ক্ষেত্রে মাঝখানে যখন প্লাস ছিল এখানেও প্লাস ছিল, মাঝখানে যখন মাইনাস ছিল এখানে মাইনাস ছিল, কিন্তু কজের ক্ষেত্রে দেখো মাঝখানে যদি প্লাস থাকে এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি? আবার সিমিলারলি তুমি যদি এই জায়গায় দেখো, কজের ক্ষেত্রে মাঝখানে যদি মাইনাস দেখো, কজ অফ এ মাইনাস বি, তখন আবার জিনিসটা কেমন হয়ে যাবে, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, কজের ক্ষেত্রে কিরকম, মাঝখানে প্লাস থাকলে ভিতরে হবে মাইনাস, মাঝখানে মাইনাস থাকলে ভিতরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার স্যাপার ভাই, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলোকে বেসিক আমাকে একটু কষ্ট করে কি করা লাগবে ভাই, একটু কষ্ট করে মনে রাখা লাগবে, জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, যদি এই ব্যাপারগুলো আমাদের মনে থেকে থাকে তাহলে আমাকে আরেকটু টুকিটাকি কয়েকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখা লাগবে। সেটা হলো, সেখানে হলো আনুষঙ্গিক, যেহেতু আমরা লিখেই ফেলছি, তো এই পাশে একটু আর একটু 2টা লিখে ফেলি। হলো 5 আর 6, ধরে নাও আমার কাছে এই দুটাকে গুণ করে দিছি আমি, ঠিক আছে। সাইন অফ এ প্লাস বি, এগুলো তেমন কাজে লাগবে না এই 2টা ফর্মুলা, যেটা আমি এখন লিখতে যাচ্ছি। সো জাস্ট তোমাদেরকে একটু ওয়ার্ম আপ করানো আর কি, ঠিক আছে। তুমি এই 2টা ফর্মুলাকে যদি গুণ করে দাও তুমি এরকম পাই যাবা, ঠিক আছে। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বুঝতে পারলাম, ঠিক আছে। আর পরে যে ফর্মুলা আছে সিমিলারলি ভাইয়া, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। এই ফর্মুলাটাকে তোমরা একটু ট্রাই করবা, বুঝতে পারছো? এই ফর্মুলাটা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। ওকে, সো এই ফর্মুলাটা আমরা পাচ্ছি কি করে বলো তো? এই 2টা ভ্যালুকে তুমি মাল্টিপ্লাই করবা, দেখবা তোমার এই জিনিসটা এসে পড়ছে। আর কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এটা আমি তোমাদের জন্য রাখলাম, বুঝতে পারলাম? এই ফর্মুলাটাকে তোমরা কি করবা, একটু বের করবা, বের করে দেখবা যে তুমি অ্যাকচুয়ালি ম্যানুয়ালি একটু বের করা ট্রাই করো তো ভাই, তাহলে কি হবে বলো তো? এই ফর্মুলাগুলো যদি একান্তই এসে পড়ে, ধরে নাও তোমার পরীক্ষার খাতায় একান্তই এসে পড়ছে, বুঝতে পারছি, তাহলে যেন তুমি না আটকাও। দ্যাটস ওয়াই আমি তোমাকে কি করলাম, এই ফর্মুলাগুলো কি করে দিলাম, লিখে দিলাম, বুঝাইতে পারলাম, ঠিক আছে। সো তোমার দায়িত্ব কি থাকবে বলো তো, যে এইগুলা মুখস্থ রাখতে পারো, অথবা তুমি চাইলে এই জিনিসগুলোকে বেরও করে নিয়ে আসতে পারো। তোমার হোমওয়ার্ক থাকবে ভাইয়া, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে তুমি বের করবা অ্যান্ড বের করে দেখবা যে তোমার অ্যান্সার কত আসতেছে, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে তোমার কি হবে, আর উপরেরটা কষ্ট করে মনে রাখা লাগবে না। সো আমরা ওভারঅল ভাই এখানে 6টা ফর্মুলা দেখলাম। ওকে, যদি 6টা ফর্মুলা দেখে থাকি, আমরা এখন যদি একটু সামনে আগাই, এই ফর্মুলাগুলো আমাদের অনেক কাজে লাগবে। যেমন এখন যদি আমি 7 নম্বর থেকে শুরু করি, 7 নম্বরে ভাই আমরা এখন tan এর ফর্মুলা দেখবো। tan অফ এ প্লাস বি এর ফর্মুলা সেটা হলো ভাইয়া tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। ওকে, তাহলে সিমিলারলি ভাইয়া আমার কত আসবে বলো তো? tan অফ a মাইনাস b এর ফর্মুলা আসবে, tan অফ a মাইনাস b এর ফর্মুলা আসবে। tan অফ a মাইনাস b এর ফর্মুলাটা কি? খুবই মজার, tan a মাইনাস tan b ডিভাইড বাই কত আসবে বলো তো? 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a tan b। আচ্ছা, সিমিলারলি ভাই যদি tan আসে তাহলে আমার কট কি দোষ করছে, আমাদেরকে কটকেও নিয়ে আসতে হবে। সো আমরা যদি এখানে কটকে নিয়ে আসি, কট অফ a প্লাস বি, চলো কট অফ a প্লাস বি করলে এখন আমার কি আসবে ব্যাপারটা? কট অফ a প্লাস বি, তুমি চাইলে না ভাই tan অফ a প্লাস বি থাকি না, কট অফ a প্লাস বি এর ফর্মুলাটা তুমি নিয়ে আসতে পারো, তাই না? কারণ আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু কি 1/cot থিটা। সো তুমি ফর্মুলাটা নিয়ে আসতে পারো, তবে টাইম বাঁচানোর মানে স্বার্থে তুমি হলো কি বলে ফর্মুলাটাকে মনে রাখলেই তোমার জন্য সুবিধা আর কি, ঠিক আছে। কট এ কট বি মাইনাস 1 ডিভাইড বাই কট এ প্লাস কট বি,
ঠিক আছে ভাইয়া যেমন মনে রাখছি তুমি একটু কষ্ট করে জিনিসটা কি রাখতে পারো বলো তো ভাইয়া, কষ্ট করে একটু মনে রাখবা, তাহলে দেখবে তোমার জন্য জিনিসটা অনেকখানি ইজিয়ার হয়ে যাবে। ওকে আচ্ছা সিমিলারলি যদি এখন আমি একটু দেখাই তোমাদেরকে, সাপোজ ধরে নাও কট অফ এ মাইনাস বি, কট অফ এ মাইনাস বি হলে কী হবে বলো তো ভাইয়া, উপরে হবে কট এ কট বি প্লাস 1 ডিভাইড বাই নিচে কী হবে বলো তো কট বি মাইনাস কট এ। এই পার্টটাকে একটু লক্ষ্য রাখো, বুঝতে পারলাম? তাহলে এখন পর্যন্ত ফর্মুলার মধ্যে স্পেশাল ছিল হলো এইটা, ঠিক আছে, এটার মধ্যে একটু প্যাচ আছে কারণ এখানে বি মাইনাস এ আছে, বুঝতে পারলাম? আবার হলো এই যে কজের দুইটা ফর্মুলা, ঠিক আছে, এই দুইটা ফর্মুলা একটু প্যাচ টাইপের আছে ভাইয়া। সো এই ফর্মুলাগুলোকে আমাকে একটু কষ্ট করে মনে রাখা লাগবে। তাহলে ওভারঅল ভাই কয়টা ফর্মুলা লিখলাম বলো তো? এখানে ওভারঅল ফর্মুলা লিখলাম আমরা 10টা। এছাড়াও আরও কিছু ফর্মুলা আছে, যেমন ধরে নাও tan a প্লাস বি প্লাস সি, এটার ফর্মুলা কি করে বের করবো বুঝতে পারতেছি, ঠিক আছে? তো আমি তোমাকে আইডিয়াটা বলি, এটা না ফর্মুলা ডিরেক্ট আছে, ঠিক আছে, তবে আমি তোমায় সাজেস্ট করবো না এই ফর্মুলাটা মুখস্থ করার জন্য, ঠিক আছে? তুমি চাইলে বের করে নিয়ে আসতে পারো। কীরকম? ধরে নাও tan a প্লাস বি প্লাস সি, এটার ভ্যালু আমি তোমাকে বের করতে বলছি। tan a প্লাস বি প্লাস সি এটা ফেলাম তো আমি কি করতে বলছি ভাইয়া? বের করতে বলছি। ওকে তুমি এই ম্যাথটা কি করে করবা বা এই ফর্মুলাটা কি করে বের করবা? খুবই ইজি ভাই অ্যাকচুয়ালি। তুমি দেখো তো এখানে যে a প্লাস বি আছে না, এই a প্লাস বিকে তুমি ধরে নাও a প্লাস বিকে তুমি ধরে নাও a, আর এই যে এখানে সিটা আছে না, এই সিটাকে তুমি ধরে নাও b, বুঝতে পারলাম? a প্লাস বিকে ধরে নাও a আর সিটাকে ধরে নাও b, তাহলে এটা কি এখন tan a প্লাস বি এর ফর্মুলা পড়ে যাবে না? এখানে tan a প্লাস বি এর ফর্মুলাটা ফেলবা, tan a প্লাস বি এর ফর্মুলার মধ্যে তুমি দেখবা আবার tan a প্লাস বি পাইছো, সো ওইখানে আবার tan a প্লাস বি এর ফর্মুলা ফেলবা, তার মানে tan a প্লাস বি এর ফর্মুলা তোমাকে দুইবার ফেলতে হবে ভাইয়া, বুঝাইতে পারতেছি? তো দুইবার ফেললে তুমি একটু ব্যাপারটাকে একটু যদি প্লাস মাইনাস সিম্পলিফিকেশন করো, তুমি দেখবা তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাই গেছো, বুঝাইতে পারতেছি? সো কিছু ফর্মুলা ভাইয়া ট্রিগোনোমেট্রিতে এমনিতেই ফর্মুলার সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, কিছু ফর্মুলা বেসিক, যেমন এখানে ধরনের 10টা ফর্মুলা যা দিছি 10টার মধ্যে থেকে ওই যে এই দুইটা বাদ দিয়ে বাকি যে 8টা ফর্মুলা আছে 8টা ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য ম্যাথস অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বাকি যদি আসে তাহলে তুমি এই ফর্মুলাগুলো থেকে ডিরাইভ করে নিয়ে আসতে পারবা, বুঝতে পারতেছি? একটু হয়তো টাইম লাগবে, কিন্তু জিনিসটা তোমার কি হবে বলো তো? ভুলে যাওয়ার চেয়ে তো ভাই একটু টাইম লাগাটা ভালো, বুঝতে পারতেছি? সো আশা করি তোমরা এই জিনিসটাকে ধরতে পারতেছো। ওকে সো ভাই আমার ফর্মুলা নিয়ে জার্নি এটাই শেষ ছিল। তাহলে ধরে নাও যে আমরা মোটামুটি এখানে 10টা ফর্মুলা নিয়ে আলোচনা করছি, আশা করি এই জিনিসগুলোকে একটু লিখে নাও ভাইয়া। এই 10টা দিলে আমাদের ফুল 7-এর বি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারতেছি? ঠিক আছে, তো চলো আমরা একটু 7-এর বি এর ম্যাথসগুলো দিয়ে শুরু করি, যে দেখি এই চ্যাপ্টারটাতে আমার কিরকম টাইপের ম্যাথস আছে। ওকে তো চলো একটু শুরু করা যাক। আচ্ছা সর্বপ্রথম আমরা একটা ম্যাথ করি ভাই, খুবই বেসিক, আমরা একটু ওয়ার্ম আপ করি আর কি, অ্যাকচুয়ালি ওয়ার্ম আপ করি। চলো ওয়ার্ম আপটা কী দিয়ে করবো? সর্বপ্রথম আমরা বলছি cos 75 ডিগ্রি ভ্যালু বের করতে। cos 75 ডিগ্রি এটা কি করে বের করবো? cos 75 ডিগ্রি ভ্যালু এখন আমরা কি করে বের করবো? ইজি ভাই, খুবই ইজি। দেখো তো এই জিনিসটা আমরা কি লিখতে পারি? cos 30 ডিগ্রি প্লাস কি 45 ডিগ্রি লেখা যায় না? 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই জিনিসটাকে কি এইভাবে লেখা যায় না? আচ্ছা লিখে লাভটা কি হলো? এটা কি আমার cos a cos b এর ফর্মুলায় পড়ে গেল না? cos a cos b মানে সরি cos a প্লাস b এর ফর্মুলায় পড়ে গেল না? cos a প্লাস b এর ফর্মুলা কি ছিল বলো তো? cos a cos b মাইনাস sin a sin b, এটাই আমার কিসের ফর্মুলা ছিল? cos a প্লাস b এর ফর্মুলা ছিল। এখন তুমি ভ্যালু বসাও ভাই। cos 30 ডিগ্রি ভ্যালু কিন্তু তুমি জানো তাই না? cos 30 ডিগ্রি ভ্যালু কত আসছে? √3/2। cos 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2 মাইনাস sin 30 ডিগ্রি ভ্যালু কত বলো তো ভাইয়া? হাফ। আর sin 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2, রাইট? এখন তুমি ভাই এই বেসিক ক্যালকুলেশন এটা তো তুমি পারবাই তাই না? নিচে কত আসবে? 2√2 আর উপরে আসবে হলো √3, এখানে আসবে হলো -1, বুঝাইতে পারলাম? তাহলে এটা আমার কিসের ভ্যালু বলো তো? এটা হলো আমার cos 75 ডিগ্রি ভ্যালু, বুঝাইতে পারলাম? তাহলে দেখো ভাই আমাদের যদি ওই বেসিক ফর্মুলাগুলো জানা থাকে তাহলে কিন্তু এইসব ভ্যালু বের করা আমার জন্য কোনো ব্যাপারই না, বুঝাইতে পারতেছি? সো সিমিলারলি cos 75 ডিগ্রি বের করতে গেলে তুমি কি সিমিলারলি ভাইয়া cos 15 ডিগ্রিও বের করতে পারবা না? ধরো আমাকে যদি এখান থেকে বের করতে বলে cos 15 ডিগ্রি বের করতে হবে, কি করে বের করবো ভাইয়া? এটা কি সিমিলারলি আমি এইভাবে সাজায় লিখতে পারি না ভাইয়া? cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এইভাবে সাজায় লিখতে পারি, বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে যেমন আমরা cos a প্লাস b এর ফর্মুলা ফেলছি, এই ক্ষেত্রে কি আমরা cos a মাইনাস b এর ফর্মুলা ফেলবো, তাহলে কি পারা যাবে না ভাইয়া? সো সিমিলারলি আমি যদি তোমাকে sin 15 ডিগ্রি, sin হলো ধরে নাও যে 75 ডিগ্রি এইসব বের করতে বলি বা tan দিয়ে বের করতে বলি, বের করা যাবে না ভাইয়া? সিম্পল, জাস্ট তুমি ফর্মুলার মধ্যে ফেলে দেবা, দেখবা তোমার কি ম্যাথ মিলে গেছে, পারা যাবে না ভাইয়া? জাস্ট তোমার মেইন কথা হলো ভাই ওই 10টা ফর্মুলা তোমাকে যা দিছি এগুলাকে একটু কষ্ট করে মনে রাখা লাগবে তোমার, তাহলে মোটামুটি তোমার এখান থেকে হয়ে যাবে ভাই। এখন ধরে নাও আমরা আরেকটু করি, একটু ছোটোখাটো, এখানেও কিছু বাচ্চা মান নির্ণয়ের ম্যাথ আছে, আমরা এই মান নির্ণয়ের ম্যাথগুলোকে একটু ট্রাই করি। চলো ঠিক আছে, মান নির্ণয়ের ম্যাথগুলোকে যদি করি, আমার কাছে এরকম একটা দেওয়া আছে, চলো এই ম্যাথটাকে একটু যদি দেখি আমরা। এই ম্যাথটার মধ্যে কি দেওয়া আছে আমার কাছে, যে
cos x minus 60 degree, cos x minus 60 degree, cos x minus 60 degree, cos x minus 30 degree, cos x minus 30 degree, cos x minus 60 into cos x minus 30 minus sin x minus 60, x minus 60 degree, আর এখানে আছে হলো আমার sin x plus 330 ডিগ্রি, 330 ডিগ্রি। এই টোটালটার ভ্যালু আমাকে বের করতে বলছে। আমাকে কি বলছে ভাইয়া বলো তো, এই টোটাল জিনিসটা ভ্যালু আমাকে বের করতে বলছে। এখন কোশ্চেন হলো এই টোটাল জিনিসটা ভ্যালু আমরা কি করে বের করব, তাই না? আচ্ছা চলো শুরু করি, দেখি যে এই জিনিসটা ভ্যালু কি করে বের করা যায়। ওকে চলো লেটস স্টার্ট। আচ্ছা এখন এই জায়গাটা তাকাও, সর্বপ্রথম কজের ভিতরে এখানে যেটা দেওয়া আছে, এটাকে তুমি মনে মনে এ কল্পনা করো। মনে মনে কি কল্পনা করো বলতো ভাইয়া? এই ভিতরে এই জিনিসটাকে না তুমি মনে মনে এ কল্পনা করো, যে এটাকে তুমি মনে মনে ভাবো যে এটা হলো আমার এ। ওকে, সিমিলারলি এই ভিতরে যেটা আছে এটাকে তুমি মনে মনে বি ভাবো, এটা মনে মনে ভাবো বি। সিমিলারলি ভাই এই জিনিসটা আমার কি আছে বলতো, এটাকে মনে মনে ভাবো এ। ঠিক আছে, এই পাশেটা এখন আপাতত বাদ দাও। আচ্ছা এখন তুমি যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, তুমি কি লক্ষ্য করতে পারতেছো? cos a cos b মাইনাস sin a sin সামথিং দেওয়া আছে। ঠিক আছে, এরকম টাইপের কাছাকাছি জিনিস বা কাছাকাছি ফর্মুলা আমরা কোনটা দেখছিলাম বলো তো? তুমি যদি একটু পিছনে যাও, এই জায়গায় দেখো তো, এই জিনিসটা দেখছিলাম না, cos a cos b মাইনাস sin a sin b, মানে কি cos a প্লাস b এর ফর্মুলা দেখছিলাম না আমরা এরকম টাইপের? বুঝাতে পারতেছি আমরা কিরকম ফর্মুলা দেখছিলাম? cos a প্লাস b এর কি এরকম টাইপের আমরা ফর্মুলা দেখছিলাম। তার মানে আমি বুঝতে পারতেছি, আমরা কি বুঝতে পারতেছি বলতো? আমার এই যে এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা কিসের ফর্মুলায় পড়তে পারে বলতো? cos a প্লাস b এর ফর্মুলায় পড়তে পারে। তো সমস্যাটা হলো cos a প্লাস b এর ফর্মুলায় পড়ার জন্য আমার কি লাগতো? আমার cos a cos b মাইনাস sin a sin b লাগতো। আমার কাছে sin a দেওয়া আছে, কিন্তু আমার কাছে কিন্তু sin b দেওয়া নেই। b ছিল কোনটা? x মাইনাস 30 ডিগ্রি, আমার এখানে দেওয়া আছে x প্লাস 330 ডিগ্রি। ভাই আমি যদি সামহাও এই x প্লাস 330 ডিগ্রিকে x মাইনাস 30 ডিগ্রি বানাইতে পারি, তাহলে কি আমার এখানে সাইন বি পাই যাবো আমরা। বুঝাতে পারতেছি? আমার কাছে বাকি সব দেওয়া আছে, cos a cos b মাইনাস সাইন এ সব কিছু আমার কাছে দেওয়া আছে, কিন্তু আমার বি এর সাথে এই পাশে সাইনের অ্যাঙ্গেলটা আমার কি হইতেছে না, মিলতেছে না। তাহলে আমি এই পাশে সাইনের অ্যাঙ্গেলটাকে যদি এই বি এর মতো সাজায় ফেলাই, তাহলে আমার কি হয়ে যাবে বলতো? ফর্মুলা ফেলে দিতে পারবো। সো এখন আমার দায়িত্ব এইটাই ভাইয়া। চলো আমরা যদি এই কাজটা একটু করি, এখানে আসতেছে cos, এখানে আসবে x মাইনাস 60 ডিগ্রি, x মাইনাস 60, এখানে কত আসবে cos, এখানে কত আসবে x মাইনাস 30 ডিগ্রি, x মাইনাস 30 ডিগ্রি, এখানে আসবে হলো মাইনাস সাইন দেওয়ার পর এখানে কত আসবে x মাইনাস 60 ডিগ্রি। গুড। আর এখানে আমার কাছে যে দেওয়া আছে না ভাই সাইন, দেখো তো একটা মজার ব্যাপার ভাইয়া, আমি কি এই পুরো ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি কিনা? তুমি আমাকে এটা বলবা, আমি কি এটা লিখতে পারি কিনা? 360 ডিগ্রি প্লাস x মাইনাস 30 ডিগ্রি, এই জিনিসটা লেখা যায় কিনা আমার এটা বলো? এই জিনিসটা কি লিখতে পারি কিনা? ঠিক আছে, অবশ্যই কিন্তু আমরা এই জিনিসটা লিখতে পারি, তাই না? কি করে বুঝলাম? তুমি এখানে কাটাকাটি করো, 360 সাথে মাইনাস 3 মানে 360 সাথে 30 ডিগ্রি মাইনাস করো, তুমি কিন্তু ঘুরে ফিরে কি পাবা? 330 ডিগ্রি পাবা। বুঝাইতে পারলাম? তাহলে এখন দেখো আমার উপরেরটা যেই কথা, নিচেরটা কিন্তু একই কথাই, তাই না? সো এখন যদি আমরা আবার একটু আগাই, cos দেওয়ার পর x মাইনাস 60 ডিগ্রি, এখানে আসবে cos x মাইনাস 30 ডিগ্রি, এখানে আসবে হলো মাইনাস সাইন দেওয়ার পর x মাইনাস 60 ডিগ্রি। আর এখানে যদি আমরা একটু সাজাই, এই যে 360 ডিগ্রি আমরা পাইছি না ভাইয়া, এটাকে যদি আমরা এইভাবে লিখি 4 × 90 ডিগ্রি প্লাস x মাইনাস 30 ডিগ্রি, এইভাবে যদি সাজাই, তাহলে কি হলো? আমরা এর পরের লাইনে চলে যাব, cos x মাইনাস 60 ডিগ্রি, এখানে আছে কত? cos x মাইনাস 30 ডিগ্রি, এখানে থাকবে হলো মাইনাস সাইন x মাইনাস 60 ডিগ্রি। আর এখানে কি হচ্ছে দেখো তো, একটু লক্ষ্য করো, 90 ডিগ্রির সামনের সংখ্যাটা কি ভাইয়া? জোড় সংখ্যা। 90 ডিগ্রির সামনের সংখ্যাটা কিরকম? একটা জোড় সংখ্যা হলে কি হবে? সাইন কি আর চেঞ্জ হবে? সাইন কি সাইনের মতো থাকবে না? সো এখানে আমার সাইনটা কি হয়ে গেল বলো তো? সাইনের মতো বসে গেল। আর এই পাশে পিছনে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমার কি হুবহু সামনে বসে যাবে। বুঝতে পারলাম? এই অ্যাঙ্গেলটা আমার কি হয়ে যাবে? হুবহু সামনে বসে যাবে। এখন কোশ্চেন হলো ভাই, এর সামনে কি সিম্বল আমরা প্লাস বসাবো না মাইনাস বসাবো? তুমি যদি একটু মনে মনে ভাইয়া কোয়াড্রেন্টটাকে ঘুরো,
তোমাকে 4 × 90 ডিগ্রি, মানে তোমাকে কয়বার 90 ডিগ্রি ঘোরা লাগবে বলো তো ভাইয়া? 4 বার। 4 বার ঘুরলে তুমি কোথায় আসবা? এখানে আসবা। আর অতিরিক্ত তোমাকে কি x - 30 ডিগ্রি যাইতে হবে, তার মানে অতিরিক্ত তুমি এখানে আসলা। তুমি কোন কোয়াড্রেন্টে পৌঁছাইলা বলো তো ভাইয়া? প্রথম কোয়াড্রেন্টে বাকি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে। এই জন্য তাহলে আমার এইটার সামনে সিম্বল হিসেবে কি বসবে? প্লাস বসবে। সো এই কারণে কি হলো, এখানে বসলো প্লাস আর এই সামনে ছিল মাইনাস, তো আলটিমেটলি এখানে মাইনাসটা মাইনাসের মতো থেকে গেল। বুঝাইতে পারলাম? ঠিক আছে। সো এখন তুমি একটা মজার ব্যাপার দেখো, আমার এখানে cos A cos B মাইনাস sin A sin B আমি পাই গেছি। তাহলে এটা এখন কিসের ফর্মুলা পড়ে যাবে ভাইয়া? cos A cos B মাইনাস sin A sin B। তাহলে এটা কিসের ফর্মুলা? cos A plus B এর ফর্মুলা না? তাহলে এটা কিসের ফর্মুলা? cos A plus B এর ফর্মুলা। তাহলে এখানে বসাই দিই, আমি A ধরছিলাম x - 60 কে, তাহলে এই A বসাই দিলাম, প্লাস B ধরছি আমি x - 30 কে, এটাকে এখানে বসাই দিলাম। ওকে, তাহলে এইটার অ্যান্সার এখান থেকে কত আসতেছে যদি আমি একটু দেখি, 2x আসবে, আর এখান থেকে কত আসবে? cos, তারপর 2x মাইনাস 90 ডিগ্রি, এরকম কিছু একটা আসতেছে। তো তুমি চাইলে এই ব্যাপারটাকে না এইভাবেও রেখে দিতে পারো, অথবা চাইলে এই জিনিসটাকে আরেকটু সাজায় লিখতে পারো। কিভাবে সাজায় লিখতে পারো আমি যদি এই জায়গায় একটু দেখাই, তুমি যদি ভিতরে একটা মাইনাস কমন নাও, তাহলে কত আসবে? 90 ডিগ্রি মাইনাস 2x, এরকম কিছু একটা আসবে। মাইনাস কমন নিলে কত আসবে? 90 ডিগ্রি মাইনাস 2x। এখন ভাইয়া আমরা 7-এর A-তে দেখে আসছি, আমরা 7-এর A-তে কি দেখে আসছি বলো তো ভাইয়া? যে cos of minus theta, এই জিনিসটা কিন্তু আমরা দেখে আসছি যে cos of minus theta ইজ ইকুয়াল টু কি শিখে আসছি বলো তো? cos theta, এই জিনিসটা আমরা শিখে আসছি। তাহলে এখানে আমার cos of মাইনাস এই জিনিসটা মানে কি বলো তো? cos of সিম্পল এই জিনিসটা 90 ডিগ্রি মাইনাস 2x। বুঝাইতে পারলাম? এখন এই যে একটু লক্ষ্য করো, 90 ডিগ্রির সামনে সহগ হিসেবে কে আছে বা কোএফিশিয়েন্ট কি? 1, হুইচ ইজ আ অড নাম্বার। তাহলে cos কি? cos থাকবে, cos কিন্তু আমার সাইন হয়ে যাবে, আর এই পিছনে কিন্তু 2x বসে যাবে। বুঝাইতে পারলাম? আর যদি তুমি একটু কোয়াড্রেন্ট ঘুরো, দেখো তোমার 90 ডিগ্রি কয়বার ঘোরা লাগতেছে? একবার ঘুরলা। তারপর কি তোমাকে কিছু পরিমাণ ব্যাক আসতে হবে, আসলা। তুমি কোন কোয়াড্রেন্টে পৌঁছাইলা বলো তো ভাইয়া? ফার্স্ট কোয়াড্রেন্টে। তো সামনে আমার সিম্বল হবে কি? প্লাস। সো আওয়ার ফাইনাল অ্যান্সার ইজ সাইন 2x। বুঝতে পারলাম? তার মানে ভাইয়া এই যে এত বড় জিনিসটা যেটা আমরা সলভ করলাম, এই জিনিসটার আমার অ্যান্সার কত আসতেছে বলো তো? এই জিনিসটার অ্যান্সার আসতেছে হলো সাইন 2x। বুঝতে পারলাম? হার্ড লাগছে ভাইয়া? মোটেও কিন্তু হার্ড না, ঠিক আছে? তোমার দায়িত্ব কি হবে বলো তো? তুমি জাস্ট দেখবা যে আমার কোশ্চেনটা সংশ্লিষ্ট কোন ফর্মুলার সাথে মিলে। আমি এখানে দেখলাম আমার ম্যাথটা cos A plus B এর সাথে মিলতেছে। তো সমস্যা করতেছিল জাস্ট এই একটা অ্যাঙ্গেল, আমি এই অ্যাঙ্গেলটাকে কি করছি, আমার প্রয়োজনীয় অ্যাঙ্গেলটার মতো করে সাজায় ফেলছি। সাজায় ফেলার পরে কি হয়েছে, আমার ফর্মুলা পড়ে গেছে, তারপর আমার ম্যাথটা মিলে গেছে। ঠিক আছে? এই চ্যাপ্টার ম্যাথস খুবই ইজি ভাইয়া, খুবই ইজি। তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে এইটা থাকলো আপাতত। এখন ধরে নাও যে আমরা আরেকটু কিছু টাইপের ম্যাথ করি, তোমাদেরকে একটু ডিগ্রি রেডিয়ান সম্পর্কে একটু চলো ধারণা দিই। বুঝতে পারছি? এই ব্যাপারটা না তোমাদেরকে একটু কষ্ট করে মনে রাখা লাগবে ভাইয়া, যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো 60 মিনিট। 1 ডিগ্রি সমান কত বলো তো ভাইয়া? 60 মিনিট। ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখা লাগবে, 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। ওকে, এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান কত সেকেন্ড বলতো ভাইয়া? 60 সেকেন্ড। তোমাদেরকে এখন একটু বেসিক শিখাই আমি, যে কি করে এরকম মানে ডিগ্রি মিনিটে যোগ বিয়োগ করতে হয়। সাপোজ ভাইয়া ধরে নাও তোমার কাছে এরকম আছে, সাপোজ আমাকে দুইটা জিনিস মাইনাস করতে হবে। কিরকম? ধরে নাও তোমাকে আমি বললাম যে 90 ডিগ্রি থেকে তুমি সাপোজ একটা কাজ করো, 75 ডিগ্রি 27 মিনিট, 75 ডিগ্রি 27 মিনিট মাইনাস করো। এই দুটো জিনিসকে মাইনাস করতে বলতেছি। ওকে, তোমাকে আমি বলছি 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি 27 মিনিটস মাইনাস করতে। ওকে, কি করে মাইনাস করব? বুঝতে পারতেছি কিভাবে মাইনাস করব, এই জিনিসটা এখন আমরা শিখবো। তুমি এই পাশে একটু তাকাও তো ভাইয়া, এই পাশে একটু তাকাও। এই যে 90 ডিগ্রিটা আছে, আমরা এই জিনিসটাকে লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট লেখা যায় না? কি করে? আমরা জানি 60 মিনিট সমান কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে এই 60 মিনিটটা হয়ে যাবে 1 ডিগ্রি, আর আগে থেকে তো 89 ডিগ্রি আছে, তো 1 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি কত হবে বলো তো ভাইয়া? 90 ডিগ্রি হয়ে যাবে না? আমি 90 ডিগ্রিটাকে একটু সাজায় কি করছি, এইভাবে লিখছি। আর নিচের জিনিসটা কত আছে বলো তো আমার? 75 ডিগ্রি কত আছে? 27 মিনিটস। এই দুটো জিনিসকে মাইনাস করতে বলছে। এখন দেখো মাইনাস করাটা কতখানি ইজিয়ার হয়ে গেছে। উপরেরটাকে যদি আমরা এখানে মাইনাস করি, এখানে আসবে হলো 3, এটা এখানে আসলে এখানে আসবে হলো 3, আর এখান থেকে যদি আমরা নর্মালি ক্যালকুলেশন করি এখানে আসবে হলো 4, আর এখান থেকে যদি আমরা আসে এই যে এই জিনিসটা আমার কত আসলো? 14 ডিগ্রি 33 মিনিটস। বুঝতে পারলাম? এই মাইনাসটাকে ভাই করা যাবে না,
বুঝতে পারছি? সো আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে ভাইয়া কি করা লাগতে পারে, এরকম ডিগ্রি মিনিটের মাইনাসও করা লাগতে পারে। ঠিক আছে, আশা করি এই মাইনাসটা তোমরা অনেকেই দেখা যায় যে প্রবলেম হয়, এই জন্য ভাইয়া এই মাইনাসের কনসেপ্টটা আমি তোমাদেরকে দেখা দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের নেক্সট টাইপ অফ ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট টাইপ, এটা হলো ধরুন আমাদের টাইপ 1। টাইপ 1-এ আমরা যদি চলে যাই, টাইপ 1 আগেরটা কি ছিল বলো তো? আগেরটা ছিল টাইপ 0 বলতে পারো। ঠিক আছে, তোমাদের জাস্ট ওই ফর্মুলা রিলেটেড একটা ম্যাথ ছিল, ওইটা জাস্ট দেখাই দিছি। ওকে, টাইপ 1, টাইপ 1-এ আমার কাছে কি দেওয়া আছে ভাইয়া? টাইপ 1-এ আমার কাছে এরকম একটা ভ্যালু দেওয়া আছে যে cos অফ 8 ডিগ্রি, cos অফ 8 ডিগ্রি প্লাস সাইন অফ 8 ডিগ্রি, সাইন অফ 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos অফ 8 ডিগ্রি, cos অফ 8 ডিগ্রি মাইনাস সাইন অফ 8 ডিগ্রি। ওকে, cos অফ 8 ডিগ্রি প্লাস সাইন অফ 8 ডিগ্রি ডিভাইড বাই cos অফ 8 ডিগ্রি মাইনাস সাইন অফ 8 ডিগ্রি। এই জিনিসটা ভ্যালু আমাকে কি করতে বলছে বলো তো ভাইয়া? বের করতে বলছে। এখন আমার কোশ্চেনটা হলো কি করে এই জিনিসটা ভ্যালু আমরা বের করব। আচ্ছা, সবসময় তোমার মাথায় একটা টার্গেট রাখবা, সবসময় মাথার মধ্যে রাখবা টাইপটা, এই টাইপটাকে একটু মনে রাখবা। সেটা হলো কখনো যদি এরকম হয়, এই যে এরকম কজ আর সাইন একবার তোমার কাছে উপরে যোগ আকারে দেওয়া আছে, একবার নিচে কি আকারে দেওয়া আছে? বিয়োগ আকারে দেওয়া আছে। অথবা সাপোজ উপরে একবার বিয়োগ আকারে দেওয়া আছে, নিচে তোমার কাছে কি দেওয়া আছে? যোগ আকারে দেওয়া আছে। আর কারা থাকবে? শুধুমাত্র কজ আর সাইন থাকবে। কারা থাকবে? শুধুমাত্র কজ আর সাইন থাকবে। আর ভিতরে তাদের অ্যাঙ্গেলগুলো কিরকম বলো তো? সব সেম অ্যাঙ্গেল। এরকম টাইপের ম্যাথ কি করে করবো? এরকম টাইপের ম্যাথ কি করে করবো? টেকনিকটা একটু বুঝো ভাই। আমার টেকনিক হলো আমি কি করবো, উপর আর নিচ থেকে কস কমন নিয়ে নেবো, cos 8 ডিগ্রি কমন নিয়ে নেবো। বুঝতে পারলাম? cos 8 ডিগ্রি কমন নিয়ে নেবো, তাহলে আমার কীরকম হবে? 1 প্লাস সাইন 8 ডিগ্রি, সাইন 8 ডিগ্রি ডিভাইড বাই নিচে একটা cos 8 ডিগ্রি এসে পড়বে, নিচে একটা cos 8 ডিগ্রি আসে পড়বে। আশা করি তোমার কমন নেওয়ার সিস্টেমটা বুঝতে পারছো ভাই। আমরা যখন cos 8 ডিগ্রি কমন নিয়ে নিছি, আমার এখানে 1 আসছে, আর এখানে নিচে কি আসে পড়ছে? এটা cos 8 ডিগ্রি আসে পড়ছে। উপর থেকে যদি কমন নেই তাহলে আমার কি আসে পড়বে? নিচে একটা cos 8 ডিগ্রি আসে পড়বে। বুঝতে পারছি? আচ্ছা, সিমিলারলি তুমি নিচে থেকেও কি করতে পারো? একটা cos 8 ডিগ্রি কমন নিয়ে নিতে পারো। নিচে থেকেও যদি একটা cos 8 ডিগ্রি কমন নিয়ে নিই, আমার আসবে 1 মাইনাস সাইন অফ 8 ডিগ্রি, সাইন অফ 8 ডিগ্রি ডিভাইড বাই নিচে কত আসবে বলো তো? cos অফ 8 ডিগ্রি। আমার এরকম কিছু আসে পড়বে। এখন তুমি একটা মজার ব্যাপার দেখো ভাইয়া, এই cos 8 ডিগ্রি আর cos 8 ডিগ্রি কি হয়ে যাবে? আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে। সো এই cos 8 ডিগ্রি আর এই ডিগ্রি যদি কাটাকাটি হয়ে যায়, আমরা কি পাচ্ছি আলটিমেটলি ক্যালকুলেশন করে বলো তো? আমরা কি এখানে পাবো না 1 মাইনাস ট্যান অফ 8 ডিগ্রি, 1 মাইনাস ট্যান অফ 8 ডিগ্রি ডিভাইড বাই আমরা কি পাবো বলো তো? সরি, উপরে 1 প্লাস ট্যান অফ 8 ডিগ্রি ডিভাইড বাই আমরা নিচে কি পাবো বলো তো? 1 মাইনাস ট্যান অফ 8 ডিগ্রি। এই জিনিসটা পাচ্ছি। বুঝতে পারলাম? আমার দায়িত্ব হলো এই জিনিসটাকে নিয়ে আসা, আমার দায়িত্ব হলো এই জিনিসটাকে নিয়ে আসা। তাই না ভাই? এই জিনিসটাকে নিয়ে আসে আমরা কি কাজ করব? এই জিনিসটাকে নিয়ে আসে আমরা কি কাজ করব? তোমরা কি এই জিনিসটা জানো যে ভাই ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত? ট্যান 45 ডিগ্রি ভ্যালু কি ভাইয়া 1 না? তাহলে এখন মজার ব্যাপারটা দেখো, এখানে যে 1গুলো আছে, এই যে 1 আছে, এই 1টাকে কি আমি ট্যান 45 ডিগ্রি লিখতে পারি না? জিনিসটা বুঝতেছো আমি কি করলাম? সর্বপ্রথম আমি কসটাকে কমন নিলাম, জিনিসটাকে এইভাবে ট্যান আকারে সাজাইলাম। এখন কাহিনীটা একটু দেখো, আমার ট্যান 45 ডিগ্রি মানে কত? 1। সো আমরা কি করতেছি বলতো? এই যে 1টা আছে, এই 1-এর জায়গায় আমরা কি বানায় ফেলবো বলতো? ট্যান 45 ডিগ্রি বানায় ফেলবো। তাহলে আমার জিনিসটা দেখতে কেমন হবে? উপরে থাকবে ভাই একটা ট্যান 45 ডিগ্রি, উপরে থাকবে একটা ট্যান 45 ডিগ্রি, প্লাস কত থাকবে বলতো? প্লাস থাকবে হলো ট্যান অফ 8 ডিগ্রি, প্লাস থাকবে ট্যান অফ 8 ডিগ্রি ডিভাইডেড বাই এখানেও তো একটা 1 আছে, রাইট? এখানেও কি একটা 1 আছে না? তাহলে কি ভাইয়া এই 1-এর জায়গায় কি আমি ট্যান 45 ডিগ্রি বসাবো? কোশ্চেনটা বুঝছো? আমরা উপরেরটাতে বসাইছি, নিচেরটাতেও কি আমি বসাবো? না ভাইয়া, কখনো নিচেরটাতে আমরা ট্যান 45 ডিগ্রি বসাবো না। কারণ আমরা কি করতে চাচ্ছি একটু পরেই দেখতে পারবা। এই 1টাকে আমরা নর্মালি রাখবো। এখানে ট্যান 8 ডিগ্রি, 8 ডিগ্রির সাথে কি একটা 1 গুণ আকারে আছে না? এই 1টার জায়গায় আমরা কি লিখবো? ট্যান 8 ডিগ্রি। আর এই যে 1টা গুণ আকারে আছে না, এই 1-এর জায়গায় আমরা লিখবো হলো ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। এতে করে সুবিধাটা কি হলো? এই জিনিসটাকে রিকল করতে পারতেছো? দেখো তো, ট্যান সামথিং প্লাস ট্যান সামথিং মানে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এরকম একটা ফর্মুলা আমরা শিখছি অলরেডি। এখানে লক্ষ্য করো, এই যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই কি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এরকম একটা ফর্মুলা আমরা দেখছি না? সো এরকম ফর্মুলা যদি ভাই আমরা দেখে থাকি, তাহলে এইটা আমার কিসের ফর্মুলা পড়ছে বলো তো? ট্যান এ প্লাস বি। এখানে আমি এ ধরে নিচ্ছি 45 ডিগ্রি আর বি ধরে নিচ্ছি 8 ডিগ্রি, তাহলে আমরা কত পাচ্ছি? 45 ডিগ্রি প্লাস কত? 8 ডিগ্রি। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা এখানে কত পাবো বলতো? ট্যান 53 ডিগ্রি। তাহলে এইটাই কি বলতো ভাইয়া আমার অ্যান্সার। বুঝাইতে পারলাম? ঠিক আছে, তাহলে টাইপ 1টা কিভাবে বুঝাইতে পারছি? এরকম টাইপের ম্যাথ পারা যাবে না। ঠিক আছে, এরকম টাইপের ম্যাথের মধ্যে কি হলো? কস থাকবে, সাইন থাকবে, মাঝখানে সেম অ্যাঙ্গেল থাকবে। আমরা কি করবো বলতো? এই জিনিসটাকে ট্যান বানায় নিব। তারপর যাতে আমরা এরকম ফর্মুলা ফেলতে পারি, দ্যাটস ওয়াই আমরা কি করলাম? এই 1টাকে আমরা ট্যান 45 ডিগ্রি বানাইলাম, আর এখানে একটা 1 গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ট্যান 45 ডিগ্রি বানাইলাম। তাহলে কি হলো? আমরা এখানে ভাই ডিরেক্ট কি করতে পারলাম? ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারলাম। বুঝাইতে পারলাম? এতটুকু জিনিস কি ভাই পারা যাবে না? এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস, তাই না? সো এটা ছিল আমাদের টাইপ 1। এখন আমরা চলে যাবো আমাদের টাইপ 2-তে। টাইপ 1-এ একটা ম্যাথ তো আমরা অলরেডি দেখলাম, এখন আমরা একটু টাইপ 2 থেকে দেখি যে
টাইপ 2-তে কি হচ্ছে, ঠিক আছে? টাইপ 2 এর একটা ম্যাথ লিখি, একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ, সেটা হলো tan 36 ডিগ্রি, tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি, tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি। এইটা আমার কাছে দেওয়া আছে, এটা আমার কাছে ভাই লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এবং আমাকে বলছে যে এইটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমাকে 1 প্রুফ করতে হবে। এটা ইজ ইকুয়াল আমাকে কি প্রুফ করতে হবে বলো তো ভাইয়া? এটা ইজ ইকুয়াল আমাকে 1 প্রুফ করতে হবে। ওকে, আচ্ছা, সো এখন এটা ইজ ইকুয়াল 1 কি করে প্রুফ করব? সবসময় মনে রাখবে ভাইয়া, আমরা যে ম্যাথগুলো করতেছি ঘুরে ফিরে ভাইয়া আমরা এই যে এখানে যে ফর্মুলাগুলো শিখে আসছি না, এখানে যে ফর্মুলাগুলো শিখে আসছি, এই ফর্মুলাগুলোকে আমাকে এখানে কি করতে হবে বলো তো? ইউজ করতে হবে। তুমি যদি এই জায়গায় কোশ্চেনটাকে একটু ভালোভাবে অবজার্ভ করো, কোশ্চেনটাকে একটু খুব ভালোভাবে একটু অবজার্ভ করো তো ভাইয়া, এখানে তো দেখো শুরুতে কি দেওয়া আছে, tan 36 প্লাস হলো tan 9, এটা কি অনেকটা tan a প্লাস tan b এরকম টাইপের কিছু আসতেছে না? জিনিসটা কি বুঝাইতে পারতেছি? এখানে তুমি একটু লক্ষ্য করো, এখানে কি অনেকটা tan a প্লাস tan b এরকম টাইপের জিনিস দেখতে পারতেছি না আমরা? দেখো তো আমার ফর্মুলাটার দিকে একটু লক্ষ্য করো, আমার এখানে যে ফর্মুলাটা ছিল, tan এর যে ফর্মুলাটা ছিল, উপরে কি ছিল? tan a প্লাস tan b, এটা ছিল না? আচ্ছা দেখো তো, এটা নিচে যদি আমি সামহাও একটা 1 মাইনাস tan a tan b নিয়ে আসি, তাহলে কি আমি এই জিনিসটাকে tan a প্লাস b বলতে পারবো? বুঝাইতে পারতেছি? আমার কাছে tan a প্লাস tan b অলরেডি দেওয়া আছে, আমি যদি নিচে একটা 1 মাইনাস tan a tan b নিয়ে আসে পড়ি এই ফর্মুলাটার মতো, তাহলে কি ওইটাকে আমি tan a প্লাস b বলতে পারবো? সো চলো এই কাজটাই আমরা এখন করবো, ঠিক আছে? এই জায়গায় একটু তাকাও, tan a 36 ডিগ্রিকে আমি a ধরতেছি আর 9 ডিগ্রিকে আমি b ধরতেছি। সো আমি যদি এখন একটা কাজ করি, উপরে যদি এই tan 36 ডিগ্রি প্লাস সাপোজ ধরে নাও tan 9 ডিগ্রি, tan 9 ডিগ্রি এটা দেওয়া আছে, নিচে আমি কি করলাম বলো তো? একটা 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু হলো ধরে নাও tan 9 ডিগ্রি, এই জিনিসটাকে গুণ করে দিলাম। নিচে এই পার্টটাকে আমি কি করে দিলাম? গুণ করে দিলাম। এখন নিচে যে এটাকে আমি গুণ করলাম, এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি উপরেও এটা দিয়ে গুণ করতে হবে? সো আমি যদি উপরেও সেম জিনিসটা দিয়ে গুণ করে দিই ভাইয়া, এই জিনিসটা দিয়ে গুণ করে দিই 1 মাইনাস tan 36 ডিগ্রি, আরেকটা আসবে হলো tan 9 ডিগ্রি, রাইট? উপরে আমরা সেম জিনিসটা দিয়ে গুণ করে দিলাম, আর পাশে আমার কাছে কি ছিল বলো তো ভাইয়া? পাশে আমার কাছে এই জিনিসটা পড়েছিল tan 36 ডিগ্রি ইন্টু হলো tan 9 ডিগ্রি, এই জিনিসটা ছিল। ওকে, এখন তুমি এই জায়গায় একটু তাকাও, এখন এই জায়গায় একটু তাকাও, এই জিনিসটা, এই যে এখানে যে জিনিসটা আমরা পাইলাম, এখানে যে জিনিসটা পাইলাম, যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা কি আমার একটা ফর্মুলা পড়তেছে না ভাইয়া? কিসের ফর্মুলা বলো তো? tan a প্লাস b। তাহলে tan a প্লাস b এর ফর্মুলাটা আমরা যদি বসাই দিই, a মানে হলো 36 ডিগ্রি আর b মানে হলো 9 ডিগ্রি, তাহলে এখানে আমরা যদি বসাই দিই 36 ডিগ্রি প্লাস আসতেছে হলো 9 ডিগ্রি। ওকে, ফর্মুলা আমাদের পড়ে গেল। এই জিনিসটার সাথে গুণ আকারে কি আছে বলো তো ভাইয়া? 1 মাইনাস tan 36 ডিগ্রি, আর এখানে কত আসতে বলো তো? tan 9 ডিগ্রি, এই জিনিসটা আছে, আর প্লাস প্লাস এখানে আমার কাছে যেটা ছিল আমি বসাই দিলাম tan 36 ডিগ্রি, আর এখানে কি tan 9 ডিগ্রি, এই জিনিসটাকে আমরা বসাই দিলাম। ওকে, এখন তুমি এই জায়গায় একটু তাকাও তো ভাইয়া, tan 36 প্লাস 9 এটা যেগুলো কত বলো তো? tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির ভ্যালু কত বলতে পারবা? tan 45 ডিগ্রির ভ্যালু কি 1 না? তাহলে ভাইয়া তুমি এই জায়গায় একটু তাকাও, আমার এই যে জিনিসটা আছে, এই যে এই জিনিসটা ভ্যালু কত হয়ে যাবে? টোটালটা এই tan, এই যে এই পার্টটা পুরোটা কি 1 হয়ে যাবে না? সো এই জিনিসটা যদি 1 হয়ে যায়, এই জিনিসটা যদি 1 হয়ে যায়, 1 ইন্টু আমার কাছে কি পড়ে আছে? এই জিনিসটা পড়ে আছে 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু হলো tan 9 ডিগ্রি, রাইট? আর এটার সাথে কি আছে বলো তো? আমার tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি, রাইট ভাইয়া? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো তো ভাই, আমার 1 ইন্টু এইটা মানে তো ঘুরে ফিরে এইটাই থাকবে, তাই না? সো আমার 1 ইন্টু 1 মাইনাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি, এটা মানে তো ঘুরে ফিরে কি 1 মাইনাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি, এই জিনিসটাই তো লিখতে পারি। সো আমি যদি এই জিনিসটাকে মুছে ফেলি, তাহলে ব্যাপারটা তো আমার ঘুরে ফিরে সেমই থাকতেছে। ওকে, এখন তুমি একটু লক্ষ্য করো তো, এই পার্টটা কাটাকাটি হয়ে যাচ্ছে। সো আমার আলটিমেটলি অ্যান্সার কি 1 আসতেছে, যেটা কি আমার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারলাম? সো দেখো এই জিনিসটা আমরা প্রুভ করতে বলছে, তার মানে আমরা কি বুঝতেছি ভাইয়া? 7 এর বিতে ওই যে আমরা ফর্মুলাগুলো শিখছি না, লিটারালি ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা কি করে ফেলতে পারি? এরকম টাইপের ম্যাথসগুলো করে ফেলতে পারি, ঠিক আছে? আমরা চলো এরকম টাইপের অনেক ম্যাথস করবো ভাইয়া, আজকে অনেক ম্যাথস করবো এরকম। ওকে, 7 এর বিয়ে, তারপরে যদি আমরা একটা ম্যাথ করি ভাইয়া, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটাকে একটু আমরা লিখি। আমাকে এই ম্যাথটা একটু বের করতে বলছে, এই ম্যাথটাকে একটু লক্ষ্য করো, আমার কাছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা আমার কাছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা আমার কাছে বলে দিছে, এবং আমাকে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো cos
cos a is equal to cos b, cos a is equal to cos b into cos c। তাহলে আমার কাছে কি দেওয়া আছে a plus b plus c is equal to পাই, আর আমার কাছে আরেকটা জিনিস দেওয়া আছে cos a is equal to cos b into cos c। এই জিনিসটা আমার কাছে বলে দিছে, তাহলে আমাকে প্রুফ করতে বলছে। দেন প্রুফ, আমাকে কি প্রুফ করবো ভাইয়া? এই জিনিসটা একটু তাকাও, দুইটা জিনিস প্রুফ করতে বলছে। এক নম্বর পয়েন্ট আমাকে কি প্রুফ করতে বলছে যে tan a is equal to tan b plus tan c। এই জিনিসটা প্রুফ করতে বলছে এক নম্বরে। দুই নম্বরে আমাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস প্রুফ করতে বলছে, সেটা হলো cot b cot c, cot b cot c, cot b cot c is equal to হাফ, cot b cot c is equal to হাফ। এই জিনিসটা ভাই আমাকে প্রুফ করতে বলা হয়েছে। ওকে, তাহলে দেখো আমার কাছে এই দুইটা জিনিস দেওয়া আছে এবং আমাকে বলছে এই দুইটা জিনিস প্রুফ করতে। তো সর্বপ্রথম আমরা এক নম্বর জিনিসটাকে প্রুফ করবো, অ্যান্ড সেকেন্ডলি আমরা কি করবো বলো তো, আমাদের যে সেকেন্ডটা আছে সেকেন্ডটাকে প্রুফ করা ট্রাই করবো। তো চলো আমরা এক নম্বরটা থেকে শুরু করি, এক নম্বরটাকে কি করে প্রুফ করা যায়। আচ্ছা দেখো তো আমাকে কি প্রুফ করতে বলছে, tan a is equal to tan b plus tan c, রাইট? আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা ট্রাই করবো। ওকে, ধরে নাও রাইট হ্যান্ড সাইডে আমার কাছে কি দেওয়া আছে, একটু তাকাও তো। রাইট হ্যান্ড সাইডে আমার কাছে দেওয়া আছে tan b plus tan c, এই জিনিসটা দেওয়া আছে আমার কাছে। ওকে, আচ্ছা এখন তুমি যদি একটু তাকাও ভাইয়া, এখানে আমরা কি tan b কে আমরা কি লিখতে পারি, sin b by cos b লিখতে পারি, অবভিয়াসলি sin b by cos b, রাইট? আবার উপরে একটু তাকাও তো, উপরে tan c কে আমরা কি লিখতে পারি, sin c by cos c, sin c by cos c। বুঝতে পারতেছি? আচ্ছা তুমি কি করে বুঝবা, কোশ্চেন একটা আসতে পারে ভাইয়া কি করে আমি বুঝবো যে আমাকে ট্যান গুলাকে সব সাইন বানায় নিতে হবে, কেন আমরা ট্যানে রেখেই ম্যাথটা করলাম না? বুঝতে পারলাম? তুমি দেখো ভাইয়া আমার কাছে যে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি ইন টার্মস অফ কস দেওয়া আছে না, মানে এখানে আমার কাছে cos a is equal to cos b into cos c দেওয়া আছে, তাহলে এই জিনিসটাকে তো আমার সামহাও ব্যবহার করা লাগবে, তাই না? তো এই জন্য আমরা কি করতেছি, সব ট্যান গুলাকে আমরা সাইন কস বানায় ফেললাম। বুঝতে পারলাম? আচ্ছা এখন তুমি সিম্পল ব্যাপারটা একটু দেখো, আমি যদি এখানে নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, লসাগু করে দিই, cos b cos c আসা করবে এখানে, cos b cos c, এখান থেকে আমার কি আসবে বলো তো ভাইয়া, sin b cos c, sin b cos c প্লাস এখানে আমার কাছে কত আসবে বলো তো ভাইয়া, cos b sin c, cos b sin c, এই জিনিসটা এসে পড়লো। এখন দেখো ভাই উপরে কি একটা ফর্মুলা পড়তেছে না, sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, এটা কিসের ফর্মুলা বলো তো ভাইয়া? আমরা একটু আগে কিন্তু দেখছি, একটু আগে কিন্তু আমরা দেখছি এই ফর্মুলা, দেখো এইটা না, sin a প্লাস b এর ফর্মুলা। সো আমরা যদি এখন ভাইয়া ফর্মুলাটাকে বসাই দিই, ফর্মুলাটাকে যদি বসাই দিই, উপরে আসবে sin b প্লাস c, আর নিচে কত আসবে বলো তো, cos b ইন্টু cos c, cos b ইন্টু cos c, এই জিনিসটা। গ্রেট, এই জিনিসটা আমাদের এখান থেকে আসলো, আমরা বুঝতে পারলাম। এখন দেখো বাকি ম্যাথটাকে আমি একটু পাশে লিখি সুন্দর করে, এই পার্টটাতে আমি একটু লেখা ট্রাই করি। ওকে, এখন একটু বাকি পার্টটাকে দেখো ভাইয়া, এখানে আমার কাছে sin b প্লাস c আছে, তুমি একটু তাকাও তো আমার কাছে কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c যেগুলো পাই দেওয়া আছে, a প্লাস b প্লাস c যেগুলো কত দেওয়া আছে, পাই দেওয়া আছে, a প্লাস b প্লাস c যেগুলো পাই দেওয়া আছে। তাহলে ভাইয়া b প্লাস c এর ভ্যালুটা কত হবে বলো তো, b প্লাস c কে কি আমি বলতে পারি পাই মাইনাস a, এই জিনিসটা আমি বলতে পারি কিনা এটাকে একটু লক্ষ্য করো, b প্লাস c ইজ ইকুয়াল টু কি লিখে দিতে পারি, পাই মাইনাস a, এই জিনিসটাকে বলা যায় না ভাইয়া? তাহলে আমরা কি এখানে যে b প্লাস c আছে এটা কি পাই মাইনাস a লিখতে পারবো না? তাহলে এখানে দেখো আমার কাছে কি থাকতেছে, সাইন b প্লাস c এর জায়গায় আমি লিখে দিলাম পাই মাইনাস a। আর নিচে একটু লক্ষ্য করো, মজার ব্যাপার ভাইয়া, cos b cos c, এই cos b cos c যেগুলো আমার কাছে কত দেওয়া আছে, cos a দেওয়া আছে, তাহলে নিচে আমরা কত বসায় দেবো, cos a বসায় দেবো। এখন তুমি এই জায়গায় একটু তাকাও, সাইন পাই মাইনাস এ, তুমি একটু লক্ষ্য করো তো এখানে পাই বাই 2 এর সাথে কি আছে বলো তো, পাই আছে যদিও, কিন্তু আমরা আগে শিখে আসছি যে পাইকে কি করে পাই বাই 2 বানাইতে হয়। তুমি যদি এই পাইটাকে পাই বাই 2 বানাও, দেখবা পাই বাই 2 এর সামনে কি একটা 2 আছে, মানে কি একটা জোড় সংখ্যা আছে, তাহলে কি সাইনটা সাইনের মতো বসে যাবে, সাইনটা সাইনের মতো বসে যাবে, আর পিছনে এ বসে যাবে। আর তুমি দেখতেছো, তুমি যদি এখানে চতুর্ভাগ ঘুরো তাহলে দেখবা যে এখানে এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু সাইন পজিটিভ, সো ধরে নাও আমরা সাইন পাই মাইনাস একে কি লিখতে পারি, ডিরেক্ট সাইন এ লিখে দিতে পারি। ডিভাইড বাই নিচে আমার কাছে ভাই একটা cos a ছিল, আমরা এটা দেখে আসছি ভাইয়া অলরেডি 7 এ তে দেখছি, তাহলে এটা যেগুলো আমরা কি বলতে পারি, tan a হুইচ ওয়াজ আওয়ার লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে দেখো আমার এই জিনিসটা কিন্তু প্রুফ হয়ে গেছে, মানে আমার এক নম্বরে আমাকে যে জিনিসটা প্রুফ করতে বলা হয়েছিল tan a ইজ ইকুয়াল টু tan b প্লাস tan c, এই জিনিস কিন্তু আমরা অলরেডি কি করে ফেলছি বলো তো ভাইয়া, প্রুফ করে ফেলছি, তাই না? খুব ইজি না? দেখো জিনিসটা কিন্তু খুবই ইজি ভাইয়া, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের ম্যাথগুলাই খুবই ইজি, আমরা যদি একটু প্র্যাকটিস করতে থাকি দেখবা যে সামনে আমরা আরো ভালোভাবে করতে পারতেছি। আমরা যদি এখন 2 নাম্বার থেকে একটু আগে চলো, যদি এই ম্যাথটা আমাদের মোটামুটি করা হয়েছে, আমরা যদি এখন 2 নাম্বারে যাই, হ্যাঁ
2 নাম্বারটা। 2 নাম্বারে আমাকে কি প্রুফ করতে বলছে? আমার কাছে গিভেন কন্ডিশনটা দেওয়া আছে এবং আমাকে প্রুফ করতে বলছে cot b cot c ইজ ইকুয়াল টু হাফ। এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে। ওকে, আচ্ছা চলো আগে দেখি আমার কাছে গিভেন কন্ডিশনটা কি দেওয়া আছে, এটাকে বসাই দিই আমরা। কন্ডিশনটা কি দিছে ভাইয়া? cos a ইজ ইকুয়াল টু cos b ইন্টু cos c। এই জিনিসটা আমার কাছে দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন একটু তাকাও, এই জায়গায় একটু তাকাও খুব ভালো করে। cos a, দেখো তো ভাইয়া আমার কাছে a প্লাস বি প্লাস সি যেগুলো পাই বলে দিছে, a প্লাস বি প্লাস সি, এই যে a প্লাস বি প্লাস সি যেগুলো পাই বলে দিছে, তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে? a ইজ ইকুয়াল টু কি? পাই মাইনাস বি প্লাস সি হওয়া উচিত। a ইজ ইকুয়াল টু কি? পাই মাইনাস বি প্লাস সি হওয়া উচিত। এই জিনিসটাকে আমরা বের করে ফেলছি না ভাইয়া? এই যেগুলো কত আসতেছে? পাই মাইনাস বি প্লাস সি। তাহলে এখন যদি আমরা এখানে এর জায়গায় ভ্যালুটা বসাই দিই, এর জায়গায় যদি ভ্যালুটা আমরা বসাই দিই, এখানে বসাই দিলাম পাই মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে আমরা এই ভ্যালুটাকে সাপোজ বসাই দিলাম, অ্যান্ড বসাই দিয়ে ইজ ইকুয়াল টু আমরা এখানে কি করলাম? cos b cos c, cos b cos c বসাই দিছি। এখন ভাই একটু আসো, আমরা যদি এখন একটু আগে এখানে দেখো তো cos পাই মাইনাস বি প্লাস সি, এটার ভ্যালু কত আসবে জানো? এটার ভ্যালু আসবে হলো মাইনাস cos b প্লাস সি, মাইনাস cos b প্লাস সি, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগে cos এর ভ্যালু নেগেটিভ, দ্যাটস ওয়াই আমার এখানে কি আসতেছে? মাইনাস cos b প্লাস সি। আর এটা ইজ ইকুয়াল টু আমার কাছে আছে কি? cos b cos c, cos b cos c। গ্রেট। এখন তুমি এই জায়গায় একটু সুন্দর করে তাকাও তো ভাইয়া, আমার এখানে কি cos a প্লাস b এর একটা ফর্মুলা পড়ে গেছে না? তাহলে আমরা এখানে চুপচাপ cos a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তোমরা যদি দেখো cos a প্লাস b এর ফর্মুলাটা আমার কেমন ছিল ভাইয়া? cos a প্লাস b এর ফর্মুলা কি? এইটা ছিল না? এই যে এইটা ছিল আমার cos a প্লাস b এর ফর্মুলা, হুইচ ওয়াজ cos a cos b মাইনাস কি? sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই জায়গায় বসাই দিই, এখানে একটা মাইনাস ছিল সামনে, ওই মাইনাসটা এখানে থাকলো, এখানে হবে cos a cos b মানে cos b cos c, আর এখানে হবে কি? মাইনাস sin b sin c। ফর্মুলা বসাই দিলাম ভাই, আর কিচ্ছু না। এটা ইজ ইকুয়াল টু কত আসতেছে? cos b cos c, রাইট? আচ্ছা এখন যদি একটা কাজ করি ভাই, মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে কত আসবে? মাইনাস cos b cos c প্লাস sin b sin c, sin b sin c ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া? cos b cos c। ওকে, আচ্ছা এই জায়গায় একটু তাকাও তো ভাইয়া, এই পাশে যে তোমার sin b sin c এটা নর্মালি থাকলো, sin b sin c, sin b sin c এটা এদের মতো পড়ে থাকলো। এই যে মাইনাসটা ওই পাশে যদি চলে যায়, তাহলে মাইনাস cos b cos c ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস cos b cos c। আগে থেকে অলরেডি একটা cos b cos c আছে, দুইটা মিলে কি হয়ে যাবে বলো তো? 2 cos b cos c হয়ে যাবে না? 2 cos b cos c। বুঝাতে পারলাম? এখন একটা মজার ব্যাপার দেখো ভাই, এই সাইন বিটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি cot b হয়ে যাবে, এই সাইন সিটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি cot c হয়ে যাবে, আর এই টুটা যদি এই পাশে আসে পড়ে তাহলে কি হাফ হয়ে যাবে। এটাই কি আমার প্রুফ ছিল না? দেখো আমি যদি একটা কাজ করি, এই টুটাকে এই পাশে নিয়ে আসে পড়ি তাহলে হাফ হয়ে যাবে, এই সাইন বিটাকে এই cos b নিচে দিয়ে দেবো তাহলে কি জিনিসটা cot b হয়ে যাবে, এই cos c এর নিচে এই সাইন সিটাকে দিয়ে দিব তাহলে কি এটা cot c হয়ে যাবে। এইটাই কি ভাইয়া আমার সেই কাঙ্ক্ষিত প্রুফটা ছিল না? বুঝতে পারলাম? এই যে এই জায়গায় দেখো আমাকে কি সেকেন্ডে এইটাই প্রুফ করতে বলছে না? পারা যাবে না ভাইয়া? ঠিক আছে, সামটাইমস এখানে আরেকটা জিনিস প্রুফ করতে বলে যে tan b tan c ইজ ইকুয়াল টু 2। বুঝতে পারতেছি? tan b tan c ইজ ইকুয়াল টু 2 এই জিনিসটা প্রুফ করতে বলে। যদি এটা প্রুফ করতে বলতো ভাইয়া তাহলে সেম প্রসেস জাস্ট এইখানে কি করা লাগতো, এই cos b টাকে এই পাশে নিয়ে আসতাম, এই cos c টাকে এই পাশে নিয়ে আসতাম, তাহলে জিনিসটা কিরকম হইতো? tan b tan c ইজ ইকুয়াল টু 2 হয়ে যেত। বুঝতে পারছি? তো তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে ভাইয়া তোমাকে লাস্টে কি করা লাগবে, কিন্তু আদারওয়াইজ ম্যাথটা কিন্তু খুবই ইজি আর খুবই বেসিক একটা ম্যাথ ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম একটা ম্যাথ। ঠিক আছে, আমরা তাহলে তারপরে একটা ম্যাথে চলে যাই। ওকে চলো তারপরে আরেকটা ম্যাথ দেখি আমরা। হ্যাঁ, এরপরে আমরা এই ম্যাথটাকে একটু দেখি। আমার কাছে দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে? এই ম্যাথটাকে চলো আরেকটা ম্যাথ দেখি। আমার কাছে ত্রিভুজ এবিসি বলা আছে, ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ আমার কাছে এটা দেওয়া আছে sec of b ইজ ইকুয়াল টু sec of c টাইমস sec of a, এটা আমার কাছে বলে দিচ্ছে। ওকে, এবং আমাকে বলছে প্রুফ করো, প্রুফ দ্যাট কত প্রুফ করতে বলছে ভাই আমাকে বলো তো? tan a ইজ ইকুয়াল টু 2 cot c। আমাকে প্রুফ করতে হবে tan a ইজ ইকুয়াল টু 2 cot c। এই জিনিসটা আমার প্রুফ করতে হবে। আমার কাছে এই জিনিসটা দেওয়া আছে এবং আমার বলছে tan a ইজ ইকুয়াল টু 2 cot c, এই জিনিসটা ভাই প্রুফ করতে হবে। চলো প্রুফটা করা যাক। ঠিক আছে, সর্বপ্রথম একটা জিনিস দেখো ভাই,
আমার কাছে সেকের জন্য একটা রিলেশন দেওয়া আছে, ঠিক আছে। এখন ভাই সেক তো ভাই আমার ইউজুয়াল কোনো জিনিস না, ঠিক আছে। আমরা কি সচরাচর সেক দিয়ে কখনো ম্যাথ করি না, আমরা সচরাচর কজ দিয়ে করি, তাই না? সো আমরা সবগুলা সেকের যে রিলেশনটা আছে এই রিলেশনটাকে কি আমরা কজের রিলেশন বানায় ফেলতে পারি, তাহলে কি ম্যাথটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাওয়া উচিত না? ঠিক আছে, তাহলে চলো আমরা এই কাজটাই করবো ভাইয়া, আমরা এই সেকের এই রিলেশনটাকে কজেরটা বানায় ফেলবো। আমরা জানি কি বলতো, সেক থেটা ইজ ইকুয়াল টু কি জানি বলতো, আমরা কি জিনিসটা জানি না ভাইয়া, সেক থেটা ইজ ইকুয়াল টু কি 1/cos থেটা, এই জিনিসটা আমাদের জানা আছে। যদি এই জিনিসটা আমাদের জানা থাকে তাহলে ভাই এখন আমরা চুপচাপ বসাই দিই এই জায়গায়, এখানে আমরা কি লিখতে পারি 1/cos b ইজ ইকুয়াল টু এখানে লিখতে পারবো 1/cos c, আর এখানে কি লিখতে পারবো ইন্টু 1/cos a, এই জিনিসটা বলতে পারবো। এখন যদি ভাই আমি সবাইকে উল্টাই দিই তাহলে জিনিসটা কেমন হবে, cos b ইজ ইকুয়াল টু cos c টাইমস হইল cos a। এতটুকু জিনিস আমি এখানে বসা দিলাম, বুঝাতে পারলাম? আচ্ছা, এখন তুমি এই জায়গায় একটু তাকাও, একটা মজার ব্যাপার। কি করব এখন আমরা, ঠিক আছে? তুমি এই জায়গায় একটু দেখো তো তোমার কাছে এখানে কি বলে দিচ্ছে, একটু তুমি লক্ষ্য করো তোমার এখানে কি বলেছে বলো তো। ত্রিভুজ এবিসি বলেছে না, ট্রায়াঙ্গেল এবিসি। যখনই তুমি দেখবা ট্রিগোনোমেট্রিতে তোমাকে ট্রায়াঙ্গেল এবিসি বলেছে বা ত্রিভুজ এবিসি বলেছে, এর মানে কি? এর মানে হলো ইনডিরেক্টলি তোমাকে বলা আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। কারণ আমরা কি জানি বলতো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলতো, 180 ডিগ্রি। সো যখনই তোমাকে ধরো ত্রিভুজ এবিসি বলেছে, মানে ইনডাইরেক্টলি তোমাকে কি বলে দিচ্ছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হলো পাই। যদি এই ব্যাপারটা হয় ভাইয়া, তাহলে দেখো এই ইকুয়েশনের ডান পাশে কি আছে, ডান পাশে এ আর সি আছে, কিন্তু বাম পাশে কি আছে, শুধু বি আছে। সো আমার কি করা উচিত বলতো, এই বিটাকে কি এ আর সি এর মতো বানায় নেওয়া উচিত না? তাহলে কি এই পাশেও এ আর সি থাকবে, এই পাশেও এ আর সি থাকবে, বুঝাতে পারতেছি? সো আমরা কি করবো, এই বিটাকে ভাইয়া সরাই ফেলবো, বিটার জায়গায় কি নিয়ে আসবো, এ আর সি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এই জায়গায় একটু তাকাও তো ভাইয়া, আমরা এখান থেকে বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, পাই মাইনাস এ প্লাস সি লিখতে পারি। বি ইজ ইকুয়াল টু কি পাই মাইনাস এ প্লাস সি লিখতে পারি। তো এখন যদি আমরা এই জিনিসটাকে নেই, কজ অফ পাই মাইনাস ভাইয়া এখানে লিখতেছি হলো এ প্লাস সি, ওকে, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতেছি, কজ অফ সি টাইমস হলো কজ অফ এ। গ্রেট, এখন তুমি জায়গায় একটু দেখো তো, কজ অফ পাই মাইনাস সামথিং, এটা মানে কি বলো তো, মাইনাস কজ অফ এ প্লাস সি, ওকে, ইজ ইকুয়াল টু কত আসতেছে, কজ অফ সি টাইমস কজ অফ এ। গ্রেট, এখন ভাই আমরা কি কাজ করবো, এখন কি করবো? এখন দেখো আমরা এখানে cos a প্লাস b এর ফর্মুলা পড়ছে না, সো আমরা এখন ফর্মুলা ফেলে দেবো। আমরা এখন কি করবো, ফর্মুলা ফেলে দেবো। আমি তোমাদেরকে আরেকটু দেখাইতে চাই যে আমাদের ফর্মুলাটা কিরকম ছিল ভাইয়া। এই যে cos a প্লাস b এর ফর্মুলা ছিল আমার এরকম, ঠিক আছে। সো আমরা এখন যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিই, এই ফর্মুলাটাকে যদি এখন আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে ব্যাপারটা দেখতে কেমন হবে। সো এখন যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, এখানে একটা মাইনাস নিব, ভিতরে চলো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। সো তাহলে আমার কিরকম হবে বলো তো, cos a cos c মাইনাস, এই ম্যাথটা অনেকটা আগের ম্যাথটার মতোই ভাইয়া, যেরকম আমরা আগেরটা করছিলাম, ঠিক আছে, sin a sin c আর ইজ ইকুয়াল টু এখানে কত আছে বলো তো, cos a cos c এরকম, ওকে। এখন যদি ভাই আমরা একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে জিনিসটা কেমন হবে, এরকম হবে, মাইনাস cos a cos c, আর এখানে কত আসবে বলো তো, প্লাস sin a sin c, প্লাস হবে sin a sin c, ইজ ইকুয়াল টু কি বলো তো ভাই, এখানে আমার কাছে যেটা ছিল cos a cos c, এই জিনিসটা আমায় কি করতে বলছে, দেখাইতে বলছে। গ্রেট, এখন যদি ভাই আমরা একটা কাজ করি, কি বলতো, এই মাইনাস cos a cos c টাকে এই পাশে নিয়ে যাই, মাইনাস cos a cos c টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ম্যাথটা আমার কিরকম হবে, এই জায়গাটা তাকাও তো, মাইনাসটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে আমার কাছে কে পড়ে থাকবে বলতো, এই পাশে আমার কাছে পড়ে থাকবে হলো sin a sin c, আর এই পাশে কে থাকবে বলতো, 2 cos a cos c, ওকে। এন্ড প্রুফটার দিকে একটু তাকাও, আমাকে কি প্রুফ করতে বলছিল, আমাকে যেটা প্রুফ করতে বলছে tan a ইজ ইকুয়াল টু 2 cot c, ঠিক আছে। তার মানে tan a ইজ ইকুয়াল টু 2 cot c, বাম পাশে a থাকতে হবে, ডান পাশে c থাকতে হবে, ওকে। তাহলে আমরা এই কাজটাই করবো ভাইয়া, আমার a গুলাকে এক পাশে নিয়ে আসে পড়বো, আর ওই পাশে আমরা কি পাঠিয়ে দিব বলতো, সব c গুলাকে পাঠিয়ে দিব। তাহলে sin a বাই নিচে আসে পড়বে এখানে cos a, sin a বাই cos a ইজ ইকুয়াল, এখানে কত থাকবে 2 দিয়ে, এখানে থাকবে cos c ডিভাইড বাই sin c, বুঝাইতে পারলাম? তাহলে এই জিনিসটা কত হবে, এই জিনিসটা হবে tan a ইজ ইকুয়াল টু 2 অফ cot c। এই যে দেখো ভাই, আমার যেটা প্রুফ করার দরকার ছিল আমি কিন্তু প্রুফ করে ফেলছি, বুঝাইতে পারলাম? এই ম্যাথটা মজার ব্যাপার ভাই, একটু আগে আমরা যে ম্যাথটা করছি হুবহু ওই ম্যাথটার মতোই, বুঝাইতে পারছি, কিন্তু এই ম্যাথটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, সো আমরা এরপরে ভাই আরেকটা ম্যাথ করি, একটু দেখি যে আমরা কি করতে পারতেছি কিনা। আমরা আশা করি জিনিসগুলো ভাই ধরতে পারতেছি, ঠিক আছে, আমরা আশা করি জিনিসগুলো ধরতে পারতেছি। সো আমরা একটু চলো চেষ্টা করি জিনিসগুলোকে আর একটু ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। ওকে গ্রেট, চলো
এখন দেখো আমরা যদি আরেকটা ম্যাথ দেখি একটু, আরেকটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ধরে নাও tan আলফা মাইনাস tan বিটা এরকম আমাদের কাছে দেওয়া আছে। tan আলফা আমাদের কাছে দেওয়া আছে tan আলফা মাইনাস tan বিটা, tan আলফা মাইনাস tan বিটা ইজ ইকুয়াল টু আমার কাছে দেওয়া আছে x, ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার কাছে x, আর আমার কাছে cot আলফা মাইনাস cot, এই যে আরেকটা জিনিস দেওয়া আছে আমার কাছে, ঠিক আছে, cot বিটা, ঠিক আছে, cot বিটা মাইনাস cot আলফা ইজ ইকুয়াল টু আমার কাছে কত দেওয়া আছে, ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমার কাছে y, এবং আমার কাছে প্রুফ cot আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/y, 1/x প্লাস 1/y। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই জায়গায় একটু তাকাই সবাই, ঠিক আছে। দেখো tan আলফা মাইনাস tan বিটা ইজ ইকুয়াল টু x দেওয়া আছে, cot বিটা মাইনাস cot আলফা ইজ ইকুয়াল টু y দেওয়া আছে, এবং আমাকে প্রুফ করতে বলছে cot আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/y। এই জিনিসটা আমরা প্রুফ করতে হবে। বুঝতে পারলাম কিভাবে অ্যাপ্রোচ করবো বা কিভাবে আগাবো? আমার কাছে দুইটা জিনিস দেওয়া আছে এবং আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ওটা প্রুফ করতে বলছে। একটু চলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ম্যাথটাকে সলভ করা শুরু করি, ঠিক আছে। দেখো তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এটাকে এখন সলভ করি, লেফট হ্যান্ড সাইডে আমার কাছে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমার কাছে কত দেওয়া আছে বলো তো ভাইয়া? cot আলফা মাইনাস বিটা দেওয়া আছে। ওকে, তোমাদের কি মনে আছে ভাইয়া cot আলফা মাইনাস বিটার ফর্মুলাটা কি ছিল? তুমি যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, এইটা কি আমার cot আলফা মাইনাস বিটার ফর্মুলা ছিল না? এই যে এইটা, ঠিক আছে, কি ছিল? cot a cot b প্লাস 1 ডিভাইড বাই cot b মাইনাস cot a, cot a cot b প্লাস 1 ডিভাইড বাই cot b মাইনাস cot a, তাই না? তাহলে চলো এখন যদি আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, cot আলফা cot আলফা এখানে হবে হলো cot বিটা প্লাস 1 ডিভাইড বাই কত হবে বলো তো? cot বিটা মাইনাস cot আলফা। বুঝতে পারলাম? তাহলে এখানে যদি আমি ফর্মুলা ফেলে দিই cot a মাইনাস b, তাহলে কত হবে? cot a cot b প্লাস 1 ডিভাইড বাই কি? cot b মাইনাস cot a। আমার ফর্মুলা বসে গেল। বুঝতে পারলাম? আচ্ছা, এখন একটা মজার ব্যাপার দেখো, এই যে নিচে হরের মধ্যে বা ডিনোমিনেটরে যেটা আছে, কত দেওয়া আছে? cot বিটা মাইনাস cot আলফা, দিস ইজ ইকুয়াল টু y। আমার কাছে বলে দেওয়া আছে, আমার কাছে এই জিনিসটা ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমি কি করবো? নিচে এই টার্মটার জায়গায় আমরা কি বসা দেবো বলো তো? নিচে এই টার্মটার জায়গায় কি আমরা y বসা দিতে পারি না? তাহলে আমার জিনিসটা দেখতে কেমন হবে? ভাইয়া, উপরে আমার কাছে cot আলফা cot বিটা পড়ে আছে, cot আলফা cot বিটা প্লাস 1 এটা পড়ে আছে, আর নিচে এই জিনিসটা জায়গায় আমি কাকে বসা দিলাম? y কে বসা দিলাম, অ্যাজ আমার কাছে কি এই জিনিসটা দেওয়া আছে। বুঝাতে পারতেছি? এখন তুমি এই জায়গায় একটু লক্ষ্য করো ভাইয়া, এখন একটু লক্ষ্য করো, আমার উপরেরটার ভ্যালু আমি কি বসাবো? এটা কি করে পাবো? দেখো ভাই, আমার কাছে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, এর মধ্যে এই ইনফরমেশনটা আমি অলরেডি ইউজ করে নিচের জায়গায় y বসাই দিচ্ছি। উপরেরটা জায়গায় কি বসাবো? অবভিয়াসলি উপরেরটা জায়গায় যদি কিছু বসাইতে হয়, আমাকে ওইটার সম্পর্কটা কোথায় থেকে আনতে হবে? এই জায়গা থেকে নিয়ে আসতে হবে। জিনিসটা বুঝতে পারতেছি? আমাকে কি তাহলে এখন এটাকে ইউজ করতে হবে? এটাকে অলরেডি ইউজ করে ফেলছি, আমাকে কি এটাও দেওয়া আছে, তাহলে এখন আমাকে এটা ইউজ করতে হবে। তাহলে এটা ইউজ করে আমি দেখবো যে উপরেরটা ভ্যালুটাকে আমি সামহাও নিয়ে আসতে পারতেছি কিনা। সো ধরে নাও এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন ধরতেছি। ওকে, এটাকে আমি 1 নাম্বার ধরে নিলাম। এখন আমরা একটু দেখি আমার কাছে কোনটা দেওয়া আছে। আমার কাছে দেওয়া আছে tan আলফা মাইনাস tan বিটা, tan আলফা মাইনাস tan বিটা ইজ ইকুয়াল টু x দেওয়া আছে। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো তো এখানে কি করতে পারি, আমার যেহেতু কটের রিলেশন লাগবে, তাহলে সবগুলোকে আমি কট বানা ফেলাইতে পারি। ধরুন আমি কট বানা ফেলি, তাহলে এটাকে লিখতে পারি 1/cot আলফা মাইনাস এটা কি লিখতে পারি 1/cot বিটা ইজ ইকুয়াল টু কি x। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, নিচে যদি আমরা এটা নর্মালি লসাগু করে দিই, কত আসবে বলো তো? cot বিটা cot আলফা, এখানে কত আসবে বলো তো? cot বিটা মাইনাস cot আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? x। গ্রেট। আচ্ছা, এখন এই জায়গায় তো তাকাও তো ভাই, এখন তাকাও, এই যে cot বিটা মাইনাস cot আলফা এটার ভ্যালু কি দেওয়া আছে না ভাইয়া? y। তাহলে এই জায়গায় আমরা কি y বসা দিতে পারি? এই জায়গায় আমরা কি বসা দিতে পারি? এই জায়গায় আমরা সুন্দর করে এই উপরের যে পার্টটা আছে, উপরের পার্টের জায়গায় আমরা y বসা দিতে পারি, বসা দিলাম। আর নিচে আমার কাছে কি আছে বলো তো? cot বিটা cot আলফা, এটা ইজ ইকুয়াল টু কি x। এখান থেকে দেখো তো ভাই, আমরা cot বিটা cot আলফার ভ্যালুটা বাইর করতে পারি কিনা? cot বিটা cot আলফা এটা ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এই নিচেরটা যদি ওই পাশে চলে যায়, এক্সটাকে এই পাশে আসে পড়বে, এটা ইজ ইকুয়াল কি আমরা y/x লিখতে পারি না? বুঝাতে পারতেছি? ঠিক আছে, এটা ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারলাম? y/x। তাহলে দেখো এই একটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। cot বিটা cot আলফার ভ্যালু যে কত হবে? y/x হবে, এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এই ভ্যালুটাকে আমার এখানে লাগতো না। দেখো cot আলফা cot বিটা এই ভ্যালুটাকে আমার লাগবে। সো এখন আমরা কি করবো বলো তো ভাইয়া? সিম্পল এই কাজটাই করবো, যে আমরা
এখন কি কাজ করব, এই যে ভ্যালুটা আমরা পাইলাম কট বিটা কট আলফা, এই ভ্যালুটাকে এখন আমরা কোথায় বসায় দেবো, 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেবো। সো যদি এখন আমি 1 নাম্বার ইকুয়েশনে জিনিসটাকে বসায় দিই, 1 নাম্বার ইকুয়েশনে যদি বসায় দিই, তাহলে 1 থেকে আমরা কি পাই, 1 থেকে আমরা এখানে কি পাই, কট আলফা কট বিটার জায়গায় আমি বসায় দিচ্ছি y/x, এখানে আমি বসাই দিলাম y/x, প্লাস এই পাশে আমার কাছে ছিল 1 আর ডিভাইড বাই আমার কাছে ছিল y। তাহলে ইজ ইকুয়াল টু এখন ভাই আমরা কি করতে পারি, উপরে যদি যোগ বিয়োগ করি y প্লাস এক্স ডিভাইড বাই থাকবে হলো এক্স ওয়াই ডিভাইড বাই থাকবে এক্স ওয়াই। এখন যদি আমি এটাকে ডিভাইড করে দিই তাহলে y ডিভাইড বাই লেখা যায় এক্স ওয়াই প্লাস এই জিনিসটাকে লেখা যাবে এক্স ডিভাইড বাই এক্স ওয়াই, রাইট। এখন যদি আমি কাটাকাটি করে দিই, এই y আর এই y কাটাকাটি, এই x আর এই x কাটাকাটি, তাহলে আমার কাছে কত আসে 1/x প্লাস হলো 1/y। বুঝতে পারলাম? এটা কি ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড না ভাইয়া? আমাকে দেখো এটাই প্রুফ করতে বলছিল, দেখো এটাই প্রুফ করতে বলছিল। তাহলে দেখো ভাইয়া আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কত সুন্দর করে আমরা রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটা প্রুফ করে নিয়ে আসি, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল ভাইয়া, কিন্তু দেখো ম্যাথগুলো কিন্তু হার্ড লাগার কোনো কারণই নেই, তোমার কোশ্চেনই তোমাকে বলে দিবে কি করতে হবে, বুঝতে পারতেছি। তোমাকে একটু কষ্ট করে মনে রাখা লাগবে না যে না আমাকে এটার ভ্যালু বের করতে হবে, এটাকে এখানে বসাইতে হবে, মনে রাখা লাগবে না। তোমাকে তোমার কোশ্চেনই বা তোমার প্রসেসই তোমাকে বলে দিবে এরপরে তোমাকে কি করা লাগবে, বুঝতে পারতেছি। আচ্ছা, এটা ছিল ভাইয়া আমাদের মোটামুটি একটা টাইপ নিয়ে কথাবার্তা। এরপরে ভাইয়া আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাব, একটু পরবর্তী টাইপে চলে যাব। সেই টাইপটা হলো টাইপ 3, টাইপ 3তে যাব, ঠিক আছে। টাইপ 3 এর নাম কি? টাইপ 3 এর নাম হলো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোজন বিয়োজন, ঠিক আছে। তাহলে এই টাইপের মধ্যে দেখবা মেজরিটি প্রুফেই আমাকে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করা লাগতেছে বা যোজন বিয়োজন করা লাগতেছে, জিনিসটা বুঝতে পারতেছি। যেমন আমরা ফর এক্সাম্পল কিছু ম্যাথ দেখি, আমরা কিছু একটু ম্যাথ দেখা ট্রাই করি যে আমার কোথায় কোথায় যোজন বিয়োজন করা লাগতেছে। ফর এক্সাম্পল ধরে নাও আমার কাছে এই জিনিসটা দেওয়া আছে, আমার কাছে এই জিনিসটা দেওয়া আছে যে এ সাইন থেটা প্লাস আলফা, এ সাইন থেটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থেটা প্লাস বিটা। এ সাইন থেটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থেটা প্লাস বিটা। এটা যদি হয় তাহলে আমাকে প্রুফ করতে বলছে, এটা যদি হয় তাহলে আমাকে প্রুফ করতে বলছে কট থেটা ইজ ইকুয়াল টু এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ওকে। এই জায়গায় একটু লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। দেখো আমার কাছে ভাই এই জিনিসটা দেওয়া আছে এবং আমার বলছে যদি এটা হয় তাহলে আমাকে এই জিনিসটা কি করতে হবে, প্রুফ করতে হবে। ওকে, কিভাবে আগাতে পারি, ঠিক আছে। দেখো কষ্ট করে তোমাকে না মনে রাখা লাগবে না যে আমি কিভাবে আগাবো। তুমি তো তাকাও তো ভাইয়া, এখানে কি সাইন এ প্লাস বি এর ফর্মুলা পড়তেছে, এখানে কি এখানেও সাইন এ প্লাস বি এর ফর্মুলা পড়তেছে, তাহলে আমার কি করা লাগবে, ফর্মুলা ফেলে দিতে হবে, এছাড়া তো আর কোনো কিছু করার উপায় নাই, তাই না। সো চলো আমরা যদি এখানে একটু ফর্মুলা ফেলে দিই তাহলে একটু দেখি যে কিভাবে কি করা যেতে পারে, ঠিক আছে। সো যদি আমরা এখানে ফর্মুলা ফেলি, ধরুন এখানে এ আছে, এ কে এর মতো থাকতে দাও, আমি এখানে ফর্মুলা ফেলতে পারি সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কেমন ছিল ভাইয়া, এই জায়গায় যদি তুমি একটু লক্ষ্য করো, এই যে এই জায়গায় দেখো সাইন এ প্লাস বি এর ফর্মুলা ছিল হলো এইটা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, সো আমরা এখন যদি ফর্মুলাটা ফেলে দিই ভাইয়া, সো এখানে যদি আমি ফেলি সাইন এ মানে হলো সাইন থেটা কস আলফা প্লাস হলো কি হবে কস থেটা সাইন আলফা। ওকে, এই জায়গায় ফর্মুলা ফেললাম। সিমিলারটা আমরা ডান পাশে করবো, বি দিয়ে এখন যদি এখানে আমি ফর্মুলা ফেলি সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে এখানে কত আসবে ভাইয়া, দেখো তো সাইন থেটা কস বিটা প্লাস আসবে হলো কস থেটা সাইন বিটা। ওকে গ্রেট। এখন তুমি এই জায়গাটা তাকাও, আমার এখন আর কি করার আছে, এখন আমি কি করতে পারি, চুপচাপ একটা কাজ করতে পারি, এ দিয়ে পুরোটাকে গুণ করে দাও, এটাকে বি দিয়ে পুরোটাকে গুণ করে দাও। সো আমি কাজটাকে করি, এ দিয়ে পুরোটাকে গুণ করো, এ সাইন থেটা কজ আলফা প্লাস হলো এ কস থেটা সাইন আলফা। ওকে, ইজ ইকুয়াল টু এখানে যদি দেখো বি সাইন থেটা কস বিটা প্লাস এখানে আসবে হলো বি কস থেটা সাইন বিটা। ওকে, তাহলে দেখো আমি এখন এ দিয়ে পুরোটাকে কি করে ফেলছি, মাল্টিপ্লাই করে ফেলছি। এখন ভাইয়া কি করব, ঠিক আছে, এখন আমি কি করব, এই জিনিসটা কি করে বুঝবো, তুমি একটু এই জায়গায় অবজার্ভ করো ভাইয়া, খুব ভালো করে অবজার্ভ করো যে কেউ কি এমন আছে কিনা যাদের মাঝখানে কিছু কমন নেওয়া যেতে পারে। তুমি একটু লক্ষ্য করো তো, আমার এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করো, আমার এখানে একটা সাইন থেটা আছে, ওকে, এখানে একটা সাইন থেটা আছে, সিমিলারলি এখানেও একটা সাইন থেটা আছে। তার মানে যদি সামহাও এরা একই পাশে থাকতো আমি সাইন থেটাকে কমন নিয়ে নিতে পারতাম। সিমিলারলি দেখো এখানে ভাই একটা কস থেটা আছে, এখানে একটা কস থেটা আছে।
সো এরা যদি একই পাশে থাকতো তাহলে আমি কি cos θ কমন নিয়ে নিতে পারতাম। তাহলে আমার কি করা লাগবে বলতো, যেন আমি কমন নিতে পারি দ্যাটস ওয়াই এদেরকে কি একই পাশে রাখতে হবে। তাহলে চলো, যেহেতু আমরা কমন নিতে চাচ্ছি সো আমি এদেরকে কি করব, একই পাশে রাখতে চাবো। তাহলে এখানে কি হবে, a sin θ, আমি যদি জিনিসটাকে একটু দেখি, হ্যাঁ এখান থেকে যদি আমি লিখি a sin θ cos আলফা, আর ওই পাশে sin θ কার সাথে ছিল, এর সাথে, একে আমি এক পাশে নিয়ে আসবো, b sin θ কত আসবে cos বিটা, b sin θ cos বিটা। ওকে, ইজ ইকুয়াল টু এখানে কত আসতেছে বলো তো, b cos θ sin বিটা, b cos θ sin বিটা, b cos θ sin বিটা, আর এই পাশের টার্মটাকে এই যে এই টার্মটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে কত আসবে বলো তো, মাইনাস a cos θ sin আলফা। ঠিক আছে, আচ্ছা তোমরা কি বুঝতেছো এই কাজটা আমরা কেন করলাম, যাতে আমরা কমন নিতে পারি। সো এখন ভাই আমরা কমন নেব, এখান থেকে যদি sin θ কমন নিই, sin θ কমন নিলে এখানে আমি পাই যাবো a cos আলফা মাইনাস এখানে b পাবো, b cos বিটা পাবো। ওকে গ্রেট, এই পাশ থেকে যদি ভাই আমরা cos θ কমন নিই তাহলে আমরা কত পাবো, b sin বিটা মাইনাস এখানে পাই যাবো হলো আমি a sin আলফা। এই জিনিসটা আমি পেয়ে গেছি। ওকে, কমন নিয়ে নিছি, পেয়ে গেছি, এতটুকু হয়ে গেছে আমার। ওকে, এখন তুমি একটু তাকাও ভাই, আমার লেফট হ্যান্ড সাইডে তাকাও, এই জায়গায় কি আমাকে cot θ ইজ ইকুয়াল সামথিং প্রুফ করতে বলছে, মানে আমার লেফট হ্যান্ড সাইডে কি থাকতে হবে, cot θ থাকতে হবে। লেফট হ্যান্ড সাইডে যদি আমার cot θ থাকতে হয়, জিনিসটা বুঝো, লেফট হ্যান্ড সাইডে যদি আমার cot θ থাকতে হয়, আমার এখানে একটা sin θ পাইছি, এখানে আমি একটা cos θ পাইছি, আমি যদি একটা কাজ করি এই sin θটাকে এই cos θটার নিচে দিয়ে দিই, তাহলে এই cos θ ডিভাইড বাই sin θ করলে কি আমি cot θ পাই যাবো। আর আমি যদি এইখানে যে টার্মটা আছে এটাকে যদি আমি এই পাশে দিয়ে দিই, তাহলে এই cot θটার কি আমি একটা ভ্যালু পাই যাবো, যেটা কি আমার ওই প্রুফের সমান হবে। এতটুকু বুঝাতে পারতেছি। তাহলে এখন আমার দায়িত্ব কি হবে, এখন আমার দায়িত্ব হবে এই sin θটাকে আমরা এই cos θটার নিচে দিব, আর এই cos θটার সাথে যে আছে এটা পুরোটাকে আমি কোথায় দিয়ে দিব, এই পাশে নিয়ে আসে পড়বো। বুঝাতে পারতেছি। তাহলে চলো এরপরে যদি আমরা সেম কাজটাই করি, আমরা জাস্ট কি করবো বলো তো, এখানে যে টার্মটা ছিল, এখানে কি ছিল আমার কাছে, a cos আলফা মাইনাস b cos বিটা, a cos আলফা মাইনাস b cos বিটা ডিভাইডেড বাই, এই পাশে আমার কাছে কি ছিল বলতো, b sin বিটা মাইনাস a sin আলফা, b sin বিটা মাইনাস a sin আলফা, রাইট। এইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু এখন আমরা লিখতেছি cos θ বাই sin θ, আর cos θ বাই sin θ মানে কি ছিল বলতো ভাইয়া, এটা ইজ ইকুয়াল টু কি আমার cot θ না। তাহলে একটু তাকাও তো, আমার এই পাশে যে প্রুফটা ছিল, প্রুফটা কি আমার সেম জিনিসই ছিল না, তাহলে দেখো তো আমি কি বলতে পারি যে আমার প্রমাণটা হয়ে গেছে, এইটা কি আমার সেই প্রুফটা ছিল, ইজ ইকুয়াল টু কি দিস ইজ আওয়ার প্রুফ, রাইট। বুঝতে পারলাম। তাহলে দেখো এই ম্যাথগুলো সবই ইজি ভাইয়া, তুমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে না ম্যাথগুলো তোমার সুন্দর করে মিলে যাবে। সো তোমার টার্গেট থাকবে জাস্ট খালি ভাইয়া ফর্মুলাগুলোকে খুব ভালো করে শিখবা। ভাইয়া তো অলরেডি ফর্মুলাগুলো নোট করে দিছি, তাই না। দেখো এর বাইরে কিন্তু কোনো ফর্মুলা ভাইয়া নিজেও ইউজ করতেছে না, তোমার দায়িত্ব হলো ওই যে ফর্মুলাগুলো ভাইয়া লিখেছি সেই ফর্মুলাগুলোকে একটু বারবার করে মুখস্থ করা, দেখবা যে ফর্মুলাগুলো ফেলতে জানলেই তুমি ম্যাথগুলো সলভ করে ফেলতেছো, ঠিক আছে। সো চলো আমরা যদি এখন আরো কিছু ম্যাথ একটু সলভ করি। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো আমাদের কাছে দেওয়া আছে θ প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা, এই জিনিসটা আমার কাছে দেওয়া আছে, এবং আমার কাছে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে ভাইয়া, tan θ ইজ ইকুয়াল টু কে ইন্টু tan ফাই, এই জিনিসটা দেওয়া আছে, tan θ ইজ ইকুয়াল টু কে ইন্টু tan ফাই, এই জিনিসটা আমার কাছে দেওয়া আছে, এবং আমাকে প্রুফ করতে বলছে প্রুফ দ্যাট sin θ মাইনাস ফাই is equal to k minus 1 divided by k plus 1 into sin alpha, এই জিনিসটা আমার প্রুফ করতে হবে। তাহলে দেখো ভাইয়া আমার কাছে দুইটা জিনিস দেওয়া আছে, এবং এখান থেকে আমাকে কি প্রুফ করতে বলছে বলতো, আমাকে এই জিনিসটা প্রুফ করতে বলছে, sin θ minus phi is equal to k minus 1 divided by k plus 1 into sin alpha। এই প্রুফটা আমরা কি করে করব। ওকে, এই জায়গায় এখন একটু তাকাও ভাইয়া, আমার কাছে কি দেওয়া আছে, এই জায়গাটাতে একটু ফোকাস করি। আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে এই ইনফরমেশন দেওয়া আছে, tan θ is equal to k into tan phi। তুমি একটু লক্ষ্য করো তো ভাইয়া, আমাদের প্রুফটার দিকে লক্ষ্য করো, আমার প্রুফে কোনো ট্যান আছে, প্রুফে কি কোনো ট্যান আছে, প্রুফের মধ্যে তো কোনো ট্যান নাই। তাহলে এখানে আমার কাছে যে ট্যানের ইনফরমেশনটা দেওয়া আছে, আমার এই ট্যানগুলোকে কি বানা ফেলাইতে হবে বলতো, সবগুলোকে সাইনে রূপান্তর করে ফেলাইতে হবে, বা সাইন কজে রূপান্তর করে ফেলতে হবে। তো চলো আমরা এই কাজটাই করি। এইখানে যে tan θ আছে এটাকে আমরা লিখতে পারি sin θ ডিভাইড বাই cos θ লিখতে পারি, ইজ ইকুয়াল টু, এখানে আমার কাছে কে আছে, আর এখানে tan ফাইকে আমরা লিখতে পারি sin ফাই ডিভাইড বাই cos ফাই, এই জিনিসটাকে আমরা সিম্পলি লিখে ফেলতে পারি, তাই না।
আচ্ছা এখন এই জায়গায় একটু তাকাও, এই জায়গায় একটু তাকাও, আমার এই প্রুফটা ডান পাশে দেখাও। এখানে কি উপরে ভাইয়া আছে k-1 আর নিচে কি দেওয়া আছে বলো তো, k+1। একটা জিনিস সবসময় মনে রাখবা ভাইয়া, তুমি যদি দুইটা জিনিসকে, ঠিক আছে, বা এই যে দুইটা হলো ভেরিয়েবল হতে পারে বা দুইটা যে কোনো কিছু, ঠিক আছে, যদি তুমি দুইটাকে দেখো যে একবার প্লাস আকারে আছে একবার মাইনাস আকারে আছে, আবার এই দুইজনকে তোমার কি আকারে আছে বলো তো, ভগ্নাংশ আকারে আছে। মানে দুইটা জিনিস, যেমন এখানে k-1 দেখো, একবার তোমার কি আকারে আছে বলো তো, একবার প্লাস আকারে আছে একবার মাইনাস আকারে আছে, আর ওভারঅল জিনিসটা কি একটা ভগ্নাংশ আকারে আছে। যখনই তুমি এরকম দেখতে পারবা তখনই তুমি বুঝবা অবশ্যই সেখানে আমাকে কি করতে হবে বলো তো, কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোজন বিয়োজন করতে হবে। বুঝতে পারতেছি? এই জায়গায় তুমি একটু লক্ষ্য করো তো ভাইয়া, k-1 একবার দেখো উপরে মাইনাস আকারে আছে একবার নিচে প্লাস আকারে আছে, তার মানে এখানে আমাকে কি করতে হবে বলো তো, আমাকে অবশ্যই বিয়োজন যোজন করতে হবে বা ডিভিডেন্ড কম্পোনেন্টও করা লাগবে, তাই না? সো সবসময় এটা মনে রাখবা যে আমি এরকম ফর্মেট দেখলে বুঝবা যে আমার যোজন বিয়োজন করতে হবে, উপরে যেটা থাকবে ওইটা আমাকে আগে করতে হবে, যেহেতু এখানে উপরে মাইনাস আছে সো আমাকে আগে বিয়োজন করতে হবে। বুঝতে পারতেছি? আর আরেকটা টেকনিক, যাদেরকে যোজন বিয়োজন করতে হবে তাদেরকে সবসময় ইকুয়েশনের এক পাশে বা সমীকরণের এক পাশে আলাদা রাখতে হবে। এখানে দেখো k-1 কে যোজন বিয়োজন করতে হবে না আমাকে, সো আমার অবশ্যই k-1 বা এই k কে বা এই 1 কে আমাকে সবসময় কি করা লাগবে, সমীকরণের এক পাশে আলাদা রাখতে হবে। সো তাহলে এই পাশে যে kটা আছে, kটা আমার এই পাশে একসাথে মানে একলাই থাকবে, বাকি সবাই কোথায় আসে পড়বে, বাম পাশে আসে পড়বে। তাহলে জিনিসটা কিরকম হলো, এই cos phi উপরের সাথে গুণ হয়ে গেল, এখানে আসে পড়বে sin θ ইন্টু cos phi, আর নিচে কত আসবে বলো তো, নিচে আসবে হলো তোমার cos θ ইন্টু sin phi, এরকম কিছু একটা আসলো। আর ইজ ইকুয়াল টু এখানে আছে হলো k ডিভাইড বাই, আমরা কি একটু 1 বলতে পারি না ভাইয়া, নিচে একটা 1 আছে। ওকে, এখন দেখো তো একটু লক্ষ্য করো, আমাকে কি ভাইয়া বিয়োজন যোজন করতে হবে না? বিয়োজন যোজন করা মানে কি বলতো, আমার উপরেরটার সাথে নিচেরটা একবার আমরা মাইনাস করব, আবার কি করবো বলতো, উপরে লিখবো, তারপর মানে উপরেরটার সাথে নিচেরটাকে মাইনাস করে আমরা উপরে লিখবো, তারপর উপরেরটার সাথে নিচেরটা প্লাস করে আমরা আবার কোথায় লিখবো বলতো, নিচে লিখবো। তাহলে চলো বিয়োজন যোজন করি, উপরেরটার সাথে, এই উপরে ছিল আমার sin θ cos phi, এইটার সাথে আমি কি করবো বলতো, নিচেরটা মাইনাস করব, নিচেরটা মাইনাস করব করে আমি কোথায় লিখলাম, উপরে লিখলাম। তারপর এই উপরেরটার সাথেই উপরে কত ছিল sin θ cos phi, উপরেরটার সাথেই নিচেরটা আমরা প্লাস করব, নিচেরটা প্লাস করব, প্লাস করে আমি নিচে লিখব। শেষ, আমার বাম পাশে বিয়োজন যোজন করলাম, এবার ডান পাশে উপরেরটার সাথে নিচেরটা একবার মাইনাস করলাম, উপরেরটার সাথে নিচেরটা একবার কি করলাম, প্লাস করলাম। শেষ। এখন ভাইয়া এই জায়গায় একটু লক্ষ্য করো তো, আমার উপরে কি একটা ফর্মুলা পড়তেছে না, একটু লক্ষ্য করো তো ফর্মুলাটা কি, দেখো তো এখানে কি sin θ cos phi মাইনাস cos θ sin phi, এরকম আকারে আছে। sin θ cos phi মাইনাস কি দেওয়া আছে, cos θ sin phi। তার মানে এটা কি অনেকটা কিসের ফর্মুলার মতো পড়তেছে বলো তো, তুমি যদি আগেরটা একটু দেখো, আমার কি এই ফর্মুলাটার সাথে মিল পাচ্ছ? দেখো তো sin a প্লাস b, অথবা এই ফর্মুলাটার সাথে মিল পাচ্ছ? দেখো তো sin a cos b মাইনাস cos a sin b, যেটা কি sin a মাইনাস b এর ফর্মুলা। সিমিলারলি তুমি যদি এই জায়গায় দেখো sin θ cos phi মাইনাস cos θ sin phi, এটা কিসের ফর্মুলা, sin a মাইনাস b এর ফর্মুলা, মানে sin θ মাইনাস phi এর ফর্মুলা। ডিভাইড বাই নিচেরটা দেখো, এটা কি sin a প্লাস b এর ফর্মুলা, sin কত হবে a প্লাস b মানে θ প্লাস phi। সিমিলার কাজটা এখানে এখন আমরা বসাই দিই, k মাইনাস 1 ডিভাইড বাই কত আসতেছে, k প্লাস 1, তাই না? আচ্ছা এখন তুমি এই জায়গায় একটু তাকাও, এই জায়গায় একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ঠিক আছে? আমার কিন্তু ম্যাথ অলমোস্ট ডান ভাইয়া, আমার কিন্তু ম্যাথ অলমোস্ট ডান। তাহলে sin θ মাইনাস ফাইটা এই পাশে থাকলো, sin θ প্লাস ফাইকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কীরকম হবে, sin θ মাইনাস ফাইটা আমার এখানে থাকলো ইজ ইকুয়াল টু k মাইনাস 1 ডিভাইড বাই k প্লাস 1 ইন্টু এখানে sin θ প্লাস ফাইকে আমরা এই পাশে বসা দিলাম। বুঝাতে পারলাম? এখন একটা মজার ব্যাপার লক্ষ্য করো তো ভাইয়া, আমার কাছে দেওয়া ছিল কি θ প্লাস ফাই ইজ ইকুয়াল টু কি আলফা। তার মানে এই যে এই পার্টটা জায়গায় আমি কি বসাই দিতে পারি বলতো, আলফা বসাই দিতে পারি। তাহলে এই পার্টটা জায়গায় যদি আমি আলফা বসাই দিই তাহলে আমার জিনিসটা দেখতে কেমন হবে, আলটিমেটলি sin θ মাইনাস ফাই ইজ ইকুয়াল টু k মাইনাস 1 ডিভাইড বাই k প্লাস 1 ইন্টু কত হয়ে যাবে, এই পার্টটার জায়গায় আলফা বসে যাবে। শেষ। এইটা কি ভাই আমাকে প্রুফ করতে বলছিল না? ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলভ করে ফেললাম। কি করে বুঝলাম এই ম্যাথটা কিভাবে করতে হবে, খালি তুমি ডান পাশে একটু লক্ষ্য করবা ভাইয়া, ডান পাশে যখনই তুমি দেখবা যে দুইজন আছে, যে এই দুইজনকে আমি একবার যোগ করছি একবার মাইনাস করছি আর ওভারঅল জিনিসটাকে আমি ভগ্নাংশ আকারে লিখছি, তখনই তুমি বুঝবা ওই ম্যাথে আমাকে অবশ্যই যোজন বা বিয়োজন করা লাগবে। জিনিসটা বুঝতে পারছো, মানে যোজন বিয়োজন করতে হবে। ওকে, আমরা সেম কাজটাই করছি ভাই, আমরা এখানে যোজন বিয়োজন বা কম্পোনেন্ট ডিভিডেন্ড করছি, অ্যাকচুয়ালি ডিভিডেন্ডও আগে করছি তারপর কম্পোনেন্ট করছি, তারপর দেখো আমরা ফর্মুলা ফেলছি, আমাদের ম্যাথ মিলে গেছে। বুঝতে পারলাম? এরকম ইম্পর্টেন্ট আরেকটা ম্যাথ করি, চলো এরকম ইম্পর্টেন্ট, চলো আমরা আরেকটা ম্যাথ করি। ওকে, এই ম্যাথটার দিকে একটু তাকাও, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটা সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে সাইন আলফা প্লাস গামা
আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা, সাইন আলফা প্লাস গামা ডিভাইড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা, ডিভাইড বাই সাইন বিটা। যদি এইটা হয় তাহলে আমাকে প্রুফ করতে বলছে কি, একটু লক্ষ্য করো। তাহলে প্রুফ দ্যাট কট আলফা মাইনাস কট গামা, কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা, ইজ ইকুয়াল টু 2 কট বিটা। বুঝতে পারছি? তার মানে দেখো আমার কাছে এই জিনিসটা দেওয়া আছে, এটা যদি হয় তাহলে আমাকে বলছে এই জিনিসটা প্রুফ করতে। এখন কথাটা হলো ভাইয়া, এই ম্যাথটা আমরা এখন কিভাবে সলভ করব? তুমি একটু লক্ষ্য করো, একটু সুন্দর করে লক্ষ্য করো ভাইয়া। এই ম্যাথটার মধ্যে প্রাথমিক দেখায় তোমার কাছে কি দেখতে পারতেছো? ম্যাথটাকে কিভাবে আগাবো? দেখো তো, উপরে আমি দেখতে পারতেছি কি একটা কি সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেলাইতে পারি না? এখানে কি একটা আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেলাইতে পারি না? লক্ষ্য করো, উপরে কি আমরা একটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেলাইতে পারি না? তাহলে চলো আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা ফেলে দিই। এখানে কি সাইন আলফা প্লাস গামা, তাহলে এখানে কিসের ফর্মুলা পড়বে? সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে বসাই দিই, সাইন এ কস বি মানে সাইন আলফা কস গামা প্লাস হলো কস এ সাইন বি কস আলফা সাইন গামা ডিভাইডেড বাই আমার কাছে কি ছিল? সাইন আলফা। ওকে, ইজ ইকুয়াল টু, এখানে এখন একটু বসাই, উপর আছে 2 আর এখানে কত আছে বলতো? সাইন বিটা কস গামা, সাইন বিটা কস গামা প্লাস এখানে কত হবে? কস বিটা সাইন গামা। ওকে, ডিভাইডেড বাই নিচে কত আসবে? সাইন বিটা। ওকে, দেখো ভাইয়া আমরা চুপচাপ ফর্মুলা বসাই দিছি। এখন তুমি জায়গায় একটু সুন্দর করে লক্ষ্য করো ভাইয়া, আমার নিচে সাইন আলফা আছে না? এই সাইন আলফাটাকে চাইলে কি আমি একবার এটার নিচে একবার এটার নিচে দিয়ে দিতে পারি। সিমিলারলি আমি সাইন বিটাটাকেও কি চাইলে একবার আমি এটার নিচে একবার এটার নিচে দিয়ে দিতে পারি। তাহলে চলো এখন দিয়ে দিলে এখানে কি হবে আমি তোমাদের জন্য একটু ডিটেলসে করে দিই ম্যাথটা। তাহলে ধরুন ব্যাপারটা এরকম হবে, সাইন আলফা কস গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস এখানে হবে কস আলফা সাইন গামা ডিভাইড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এখানে কত হবে? 2 সাইন বিটা কস গামা ডিভাইড বাই সাইন বিটা প্লাস এখানে হবে 2 কস বিটা সাইন গামা ডিভাইডেড বাই নিচে হবে সাইন বিটা। ওকে, এই পার্টটা চলো তো এখন একটু লক্ষ্য করো, এখানে মজার ব্যাপার, এই সাইন আলফা আর এই সাইন আলফা কাটাকাটি হয়ে যাচ্ছে ভাই, আমরা একটু অন্য কালার দিয়ে কাটি। ওকে, এই সাইন আলফা কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে আমার কাছে পড়ে আসে হলো কস গামা, আর এখানে দেখো তো এই কস আলফা বাই সাইন আলফা করলে আমার কাছে থাকতেছে কট আলফা, আর এখানে থাকতেছে সাইন গামা, রাইট? আচ্ছা, এই পাশে যদি একটু যাই, এই সাইন বিটা কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে 2 কস গামা গ্রেট। আর এই পাশে যদি আমরা একটু করি ভাইয়া, দেখো তো এখানে কিছু কাটাকাটি যায় না অবভিয়াসলি, এখানে হবে কস বিটা আর সাইন বিটা করলে আসবে 2 কট বিটা দিয়ে এখানে কি থাকবে? সাইন গামা। ওকে, এখন একটা মজার ব্যাপার একটু লক্ষ্য করো, এখানে আছে কস গামা, ওই পাশে আছে 2 কস গামা। আমি যদি এই কস গামাটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2 কস গামা মাইনাস কস গামা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে ভাইয়া? কস গামা হয়ে যাবে। আর এই পার্টটা এই পাশেই থাকুক, এই পার্টটাকে আমরা কোথায় নিয়ে আসে পড়ি? বাম পাশে নিয়ে আসে পড়ি। তাহলে আমার এখন জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে গিয়ে এখন ভাই অনেকটা এরকম হওয়া উচিত যে আমার কট আলফা সাইন গামা আর ওই পাশে যে পার্টটা আছে এটা এই পাশে নিয়ে আসে পড়বো, মাইনাস 2 কট বিটা সাইন গামা। আর আমি কি করতেছি, এই পাশে আমার কাছে 2 কস গামা আছে, এই পাশে কস গামা আছে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মানে ব্যাপারটা এরকম হবে 2 কস গামা মাইনাস কস গামা। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে এখন তাহলে এই জিনিসটা কিরকম হবে আমরা যদি একটু তাকাই, এই লাইনটাতে একটু লক্ষ্য করো তো ভাইয়া, এই লাইনটার দিকে একটু লক্ষ্য করো। এই লাইনে কি আমার সাইন গামা আছে, এখানেও সাইন গামা আছে, দুইজনের থেকে কি সাইন গামাটা ভাইয়া কমন চলে যায় না? এতটুকু কি লক্ষ্য করলাম? এই জায়গা থেকে সাইন গামা কমন চলে যায়, আর এখান থেকে দেখো তো দুইটা মাইনাস হয়, আমার কাছে একটা কস গামা পড়ে থাকবে। তাহলে চলো এটাকে আমরা একটু পরের স্লাইডে লিখি। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা সর্বপ্রথম সাইন গামাটাকে কমন নিই, তাহলে এখানে আমরা কি পাইতে যাচ্ছি? সাইন গামাটাকে কমন নিলে আমরা এখানে কি পাবো? কট আলফা মাইনাস 2 কট বিটা পাবো। কট আলফা মাইনাস 2 কট বিটা এই জিনিসটা পাচ্ছি, ইজ ইকুয়াল টু এখানে আমার কাছে পড়ে থাকবে ভাইয়া কস গামা পড়ে থাকবে, কস গামা। গ্রেট।
আচ্ছা, এখন আমাকে প্রুফ কি করতে বলছিল আমরা একটু লক্ষ্য করি। আমাকে প্রুফে কি করতে বলছিল, আমার প্রুফ করতে বলছে কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা। কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা, এই জিনিসটা আমরা প্রুফ করতে বলছে। ওকে, তাহলে এখন একটু লক্ষ্য করি, আমার কট আলফা আসে পড়ছে আর এখানে কি 2 কট বিটাও আসে পড়ছে। আমার একটা কট গামা লাগবে না প্রুফ করার জন্য, তাহলে আমরা এই সাইন গামাকে এই নিচে কি করে দেবো, ডিভাইড করে দেবো। এই সাইন গামাকে আমরা নিচে ডিভাইড করে দেবো, তাহলে কি ভাই এটা কট গামা হয়ে যাবে। তাহলে ব্যাপারটা দেখতে কেমন হবে, কট আলফা মাইনাস 2 কট বিটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, ইজ ইকুয়াল টু হবে হলো আমার কট গামা, কট গামা। তাহলে কি ভাইয়া অলমোস্ট আমাদের প্রুফটা কি হয়ে গেছে না। আমাকে প্রুফের মধ্যে এখন জাস্ট দেখি যে আমাকে কি করতে বলছে। প্রুফের মধ্যে আমাকে জাস্ট ব্যাপারটাকে বলছে একটু সাজায় লিখতে, কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু 2 কট বিটা, ইজ ইকুয়াল টু 2 কট বিটা। বুঝতে পারলাম। এই যে দেখো আমি আমার কাঙ্ক্ষিত প্রুফটা কিন্তু করে ফেলছি, এটাই আমার কি প্রুফ, এটাই আমাকে করতে বলছিল। বুঝতে পারলাম। ম্যাথটা কি হার্ড লাগছে? দেখো ম্যাথটা কিন্তু হার্ড না ভাইয়া, তুমি জাস্ট কি করবা বলো তো, তোমার ম্যাথটা মনেও রাখা লাগবে না, তুমি জাস্ট তোমার মতো করে প্রসেসে আগাইতে থাকবা, দেখবে একসময় ম্যাথ কি হয়ে গেছে, মিলে গেছে। ওকে, তাহলে এই পার্টটা ছিল ভাইয়া। এখন আমরা তোমাকে একটু ডিসক্লেমার দিই, ঠিক আছে। এইবার আমরা করবো আমাদের লাস্ট টাইপ। এবার আমরা কি করব, লাস্ট টাইপ। এই লাস্ট টাইপের জন্য ভাইয়া, এই লাস্ট টাইপের যে ম্যাথগুলো এখন আমরা করব, এইটার পাশে তুমি যতগুলো স্টাডি দাও না কেন সবগুলো স্টাডি কম পড়ে যাবে। বুঝতে পারছি? যত স্টাডি তুমি দাও না কেন এই টাইপটার জন্য অতগুলো স্টাডি কি হয়ে যাবে, কম পড়ে যাবে। এই টাইপের মধ্যে থেকে আমরা 3টা ম্যাথ সলভ করবো ভাইয়া, যেই 3টা সবচেয়ে বেশি পরিমাণে আসে। ঠিক আছে, এই 3টা ম্যাথ সবচেয়ে বেশি পরিমাণে আসে, এই 3টা স্কিপ করার প্রশ্নই আসে না। বুঝতে পারতেছি? আর 3টা একটু কমপ্লেক্স লাগতে পারে তোমাদের কাছে, আমি সহজ করে তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো। ঠিক আছে, তো চলো আমরা একটু শুরু করি, এই লাস্ট টাইপটা দিয়ে আমরা শুরু করি। চলো প্রথম ম্যাথটাকে একটু আমরা দেখি। প্রথম ম্যাথে দেখো আমার কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে, আমার কাছে বলা আছে tan beta is equal to n sin alpha cos alpha. Tan beta is equal to n sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha, 1 minus n sin square alpha। এই জিনিসটা না আমার কাছে দেওয়া আছে, tan বিটার একটা ভ্যালু আমার কাছে দেওয়া আছে is equal to n sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha। এটা আমার কাছে দেওয়া আছে, আমাকে প্রুফ করতে বলছে। প্রুফ দ্যাট, আমাকে কি প্রুফ করতে বলছে বলো তো? আমাকে প্রুফ করতে বলছে tan alpha minus beta, tan alpha minus beta is equal to, tan alpha minus beta is equal to 1 minus n tan alpha, 1 minus n tan alpha। এই জিনিসটা আমাকে কি করতে বলছে ভাইয়া? প্রুফ করতে বলছে। তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করো, আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে এই টার্মটা দেওয়া আছে, এই টার্মটা দেওয়া আছে এবং আমাকে বলছে যে এই জিনিসটা প্রুফ করার জন্য। তো চলো আমরা একটু প্রুফটা শুরু করি। কোশ্চেন হলো আমরা কোথা থেকে প্রুফটা শুরু করবো, বুঝতে পারতেছি? আমার কাছে tan বিটা দেওয়া আছে, আমি ভাইয়া tan বিটা থেকে সামনে আগাবো অথবা আমি কোন দিকে যাবো? ওকে, আমরা এখানে একটু লক্ষ্য করতে ভাইয়া, আমাকে এই বাম পাশ থেকে ডান পাশে যাইতে বলছে। বাম পাশে কি দেওয়া আছে? tan alpha minus beta দেওয়া আছে না? লেফট হ্যান্ড সাইডে tan alpha minus beta দেওয়া আছে, এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না? বুঝতে পারতেছি? সো আমাদের কি এখান থেকে দেখো আমরা কি করবো, কিছুই আইডিয়া মাথায় আসতেছে না। কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইডটার মধ্যে একটু লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইডে কি আমার tan alpha minus beta দেওয়া আছে, এটাকে আমরা tan a minus b এর ফর্মুলা ফেলতে পারবো। সো আমরা কোথা থেকে ম্যাথটা অ্যাপ্রোচ করবো বলো তো? লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা শুরু করি, লেফট হ্যান্ড সাইডে আমার কাছে কত দেওয়া আছে ভাইয়া? tan alpha minus beta, এই জিনিসটা আমার কাছে দিয়ে দেওয়া আছে। গ্রেট, তাহলে এখন আমরা কি করবো, এটা ফর্মুলা ফেলবো। এখন কাহিনী হলো ভাই tan alpha minus beta ফর্মুলা কি? তুমি চাই এটা তাকাও, tan alpha minus beta ফর্মুলা কি? এই যে দেখো tan alpha minus beta ফর্মুলা হলো tan a minus tan b ডিভাইড বাই কি 1 প্লাস tan a tan b। তাহলে এই ফর্মুলাটাকে যদি এখন আমরা এই পাশে বসাই দিই, তাহলে দেখবো ব্যাপারটা কিরকম হচ্ছে। তাহলে আসবে tan a minus tan b মানে tan alpha minus tan beta, ডিভাইড বাই কত আসবে 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan alpha tan beta। তাহলে আমরা ভাইয়া কি করলাম, আমরা যথারীতি কিন্তু ফর্মুলা ফেলে দিলাম, তাই না? এখন একটা মজার ব্যাপার একটু লক্ষ্য করো, আমার কাছে এই যে tan বিটা পাইলাম না, এই tan বিটার ভ্যালু কিন্তু অলরেডি দেওয়া আছে, tan বিটা কিন্তু আমার কাছে অলরেডি দেওয়া আছে। তাহলে আমি এখন কি করবো বলো তো? এই tan বিটার ভ্যালুটাকে কি করবো, এই জায়গায় বসায় দেবো। এই যে tan বিটার ভ্যালুটা আছে এটাকে কি করবো, এখন এই জায়গায় আমরা বসায় দেবো। এখন তুমি একটু লক্ষ্য করো, tan বিটার যে ভ্যালুটা দেওয়া আছে এটা কি ইন টার্মস অফ সাইন আর কস দেওয়া আছে না? তাহলে আমার এই পাশে যে tan আলফাটা আছে, এই tan আলফাকে কি আমি tan আলফা রাখবো? এই tan আলফাকেও কি আমার সাইন আর কস বানায় ফেলা উচিত না? তাহলে আমরা জিনিসটাকে কি লিখতে পারি বলো তো? এই tan আলফাকে আমরা এটাকে লিখতে পারি সাইন আলফা ডিভাইড বাই কস আলফা, এরকম লেখা যায়। মাইনাস এই tan বিটার জন্য দেখো বিশাল বড় একটা জিনিস দেওয়া আছে, n sin alpha cos alpha
ডিভাইডেড বাই আমার কাছে কি দেওয়া আছে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই নিচে কি দেওয়া আছে 1 প্লাস ট্যান আলফাকে আমরা কি লিখতে পারি সাইন আলফা বাই কজ আলফা, সাইন আলফা বাই কজ আলফা, আর ট্যান বিটার জায়গায় আবার যা আমার কাছে দেওয়া ছিল ওইটা লিখে ফেলি এন সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। বুঝাতে পারলাম? ঠিক আছে, বুঝাতে পারলাম। এই জিনিসটা আমরা কি করলাম বলতো ভাইয়া, জাস্ট ট্যান বিটার যে ভ্যালুটা ছিল ট্যান বিটার ভ্যালুটা আমরা চুপচাপ কি করে ফেলছি বলতো, বসায় ফেলছি। তাহলে এখন আমরা কি কাজ করতে পারি, এই জায়গায় একটু লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি দেখো তো, এখানে কি কাজ করা যেতে পারে। এখন আমার নিচের কজ আলফা আর উপরে কজ আলফা কি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। নিচের কজ আলফা আর উপরে কজ আলফা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এখন আমার কাছে ব্যাপারটা কিরকম পড়ে আছে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে যে এখন আমার কাছে জিনিসটা কিরকম পড়ে আছে। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা একটু আগাই, ঠিক আছে, এখন দেখি কিরকম পড়ে আছে। আমার উপরে কি আছে, উপরে যা আছে সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা থাকলো, আর এখানে কি আছে বলতো, মাইনাস দিয়ে এন সাইন আলফা কজ আলফা, এন সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই নিচে কত থাকবে বলতো 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই নিচে কি হবে, নিচে কি আছে আমার কাছে 1 প্লাস এই সাইন আলফা যদি এই সাইন আলফার সাথে গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বলতো 1 প্লাস এখানে কি এই এন ইন্টু সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে না, এখানে 1টা 1 এর মতো থাকবে, এন থাকবে, এখানে যে সাইন আলফা এই সাইন আলফার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে এন সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই নিচে আমরা কি পাবো, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা পাবো না, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা পাবো। এতটুকু কি ভাই বুঝাইতে পারছি? ঠিক আছে, কি করলাম, কজ আলফা কাটাকাটি, এই সাইন আলফার সাথে গুণ হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম, আলটিমেটলি নিচে এই পার্টটা পাইলাম। ওকে, এখন এই জায়গায় একটু ইম্পর্টেন্ট একটা জিনিস একটু লক্ষ্য করো, তুমি একটু হরের দিকে তাকাও, ডিনোমিনেটরে তাকাও। ডিনোমিনেটরে 1 প্লাস সামথিং লেখা আছে, কিন্তু আমার নিউমিনেটরে 1 প্লাস সামথিং কিছু কি লেখা আছে না, এখানে একটা 1 আছে, উপরে কিন্তু আমার কোনো প্রকার 1 নাই। আমি যদি সামহাও একটা কাজ করি ভাইয়া, উপর থেকে সাইন আলফা কজ আলফা পার্টটাকে কমন নিয়ে নিই, কজ আলফা পার্টটাকে কমন নিয়ে নিই, তাইলে কি হবে বলতো, এখানে কি 1 মাইনাস সামথিং কিছু একটা আসবে, মানে 1 প্লাস মানে নিচে একটা 1 প্লাস সামথিং আর উপরে 1 মাইনাস সামথিং এরকম কিছু একটা আসতেছে। তাইলে কি ভাইয়া একটা পসিবিলিটি আছে না যে আমার উপরে আর নিচে কি হয়ে যাচ্ছে, কিছু একটা কাটাকাটি হইতে পারে। জিনিসটা কি বুঝাইতে পারতেছি? দেখো এখানে তো এখন দেখা মতো তো কোনো কাটাকাটির চান্সই নেই, বুঝাতে পারতেছি। কিন্তু যদি আমি উপর থেকে একটা সাইন আলফা কজ আলফা বা সাইন আলফা ডিভাইড বাই কজ আলফাটাকে কমন নিই, তাহলে 1 মাইনাস সামথিং আসবে, আর নিচে অলরেডি 1 প্লাস সামথিং আছে, ঠিক আছে। সো একটা কাটাকাটি যাওয়ার কি আসতেছে, একটা পসিবিলিটি আসতেছে। সো আমরা কি করবো, উপর থেকে সাইন আলফা বাই কজ আলফাটাকে চুপচাপ কমন নিয়ে নেবো। তাহলে এই জিনিসটাকে ধরো একটু কমন নিয়ে নিই, উপর থেকে যদি আমি একটু সাইন আলফা কজ আলফাটাকে কমন নিয়ে নিই, তাহলে কত আসে, সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা। এই জিনিসটাকে আমরা কি করে নেবো ভাইয়া, কমন নিয়ে নেবো। ওকে, আচ্ছা এই জিনিসটা কমন নিলে এখানে কি আসবে একটু লক্ষ্য করো, এখানে তো আসবে একটা 1 মাইনাস আসবে, 1 মাইনাস এখানে কি আসবে, দেখো সাইন আলফা তো কমন নিয়ে নিছি, সাইন আলফা তো আমি কমন নিয়ে নিছি, তাহলে এখানে এন পড়ে থাকবে, এখানে ছিল একটা কজ আলফা, রাইট। এখন একটা জিনিস মনে রাখো, একটা টেকনিক বলি তোমাকে, যদি আমি উপর থেকে কমন নেই, ঠিক আছে, তাহলে সবসময় নিচে ওইটা দিয়ে ভাগ হয়ে যায়, বুঝাইতে পারে। দেখো তোমাকে আমি একটা বেসিক দেখাই, ধরে নাও ভাইয়া এখানে আমার কাছে এরকম আছে, ঠিক আছে, এ বি ডিভাইড বাই সি আছে। ওকে, এখন যদি আমি একটা কাজ করতে চাই, এখান থেকে যদি এ বি বাই সি আর সাপোজ ধরে নাও এখানে আছে হলো ডি আছে, ওকে, এখানে কি আছে, ডি আছে। আমি কি চাচ্ছি, দুই জায়গা থেকে এ কে কমন নিতে, কি করতে চাচ্ছি, দুই জায়গা থেকে কাকে কমন নিতে চাচ্ছি, এ কে কমন নিতে চাচ্ছি, বুঝাতে পারতেছি। সবসময় একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু কমন নেওয়া মানে হলো ওই জিনিসটা দিয়ে ভাগ করে দেওয়া, কোনো কিছু উপর থেকে কমন নেওয়া মানে হলো ওই জিনিসটা দিয়ে নিচে ভাগ করে দেওয়া। তার মানে হলো আমি যদি উপর থেকে একটা এ কমন নিই, তাহলে কি হবে জিনিসটা দেখতে, এখান থেকে এটা চলে যাবে, আর এখানে কি হবে বলতো, নিচে একটা এ এসে পড়বে, বুঝতে পারলাম। উপর থেকে কমন নিলে কি হয়ে যাবে, নিচে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। ওকে, সো সিমিলারলি আমি যদি একটা সি কমন নিতাম, এখান থেকে যদি একটা সি কমন নিতাম, ধরে নাও এ বি বাই সি আছে, তো আমি নিচ থেকে যদি একটা সি কমন নিতাম, তাহলে ব্যাপারটা কিরকম হতো, এখানে কি 1 বাই সি আসে পড়তো। সো তখন আমার এখানে ব্যাপারটা কিরকম হতো বলতো, নিচ থেকে যদি কমন নিই তাহলে আমার উপরে জিনিসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বুঝাইতে পারতেছি। যদি আমি উপর থেকে কমন নেই তাহলে আমার কি হয়ে যাবে বলতো ভাইয়া, নিচে ভাগ হয়ে যাবে। যদি আমি নিচ থেকে কমন নিই তাহলে উপরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এখন তুমি এদিকে তাকাও, আমার এই যে সাইন আলফা বাই কজ আলফাটা আছে না, সাইন আলফা তো কমন নিছি, এতটুকু বুঝতেই পারতেছো, সাইন আলফা বাইরে আসে পড়ছে, এই সাইন আলফাটা চলে গেছে। যখন আমি কজ আলফা কমন নিচ্ছি, নিচ থেকে আমি কজ আলফা কমন নিচ্ছি,
তখন কি হচ্ছে বলতো, আমি কি বলছি, নিচ থেকে কমন নিলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি নিচ থেকে কজ আলফা কমন নিই দুই জায়গায়, তাহলে এই উপরে আগে থেকে একটা কজ আলফা ছিল, এখন কি আরেকটা কজ আলফা গুণ হয়ে যায় কি কজ স্কোয়ার আলফা হয়ে যাবে। বুঝতে পারতেছি? উপর থেকে কমন নিলাম চলে গেল, নিচ থেকে যখন আমরা কমন নিচ্ছি কজ আলফা, তখন কি হবে, নিচ থেকে কজ আলফা কমন নিলে কি উপরে কজ আলফা গুণ হয়ে যাবে। বুঝতে পারতেছি? উপরে দেখো অলরেডি একটা কজ আলফা আছে, তাহলে কি এটা কজ স্কোয়ার আলফা হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার কমন নিলে জিনিসটা দেখতে কেমন হলো, 1 মাইনাস এন কজ স্কোয়ার আলফা, আর ডিভাইডেড বাই আমার কাছে কি ছিল বলতো, ডিভাইড বাই আমার কাছে ছিল 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। এই জিনিসটা ভাই আমি উপরে পেলাম, তাই তো। আর নিচে আমার কাছে যা ছিল তাই, নিচে যদি আমরা একটু দেখি, নিচে এই পার্টটা ছিল, এই পার্টটাকে দরকার হলে আমরা একটু যোগ বিয়োগ করে দিই, এই জিনিসটাকে একটু যোগ বিয়োগ করে দিই, তাহলে কত আসবে ভাইয়া, যোগ বিয়োগ করলে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস এন সাইন স্কোয়ার আলফা এরকম আসবে, ডিভাইডেড বাই নিচে আসবে হলো 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। ওকে, এই পার্টটাকে একটু লক্ষ্য করো, এই যে এই জায়গায় থাকো, আমরা কি করলাম, নিচের পার্টটাকে নর্মালি যোগ করে দিলাম, এটাকে এটার সাথে যোগ করে দিলাম, তাহলে কি হচ্ছে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই নিচে কি থাকতেছে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, আর উপর থেকে আমরা কি করছি সাইন আলফা বাই কজ আলফাকে চুপচাপ কমন নিয়ে নিছি। ঠিক আছে, ওকে। সো এখন যদি এই জায়গায় একটু তাকাই ভাইয়া, একটু ভালো করে তাকাও, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবা। কি লক্ষ্য করতে পারবা বলো তো, আমার এখানে কিছু জিনিস কাটাকাটি হবে, এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি হয়ে যাবে, রাইট? আচ্ছা, এই পার্টটা কাটাকাটি হলো, উপরে তো আমার সাইন আলফা বাই কজ আলফাটা থাকুক, এই কজ আলফাটা থাকুক, ঠিক আছে। এই ব্র্যাকেটের ভিতরে আমরা যেহেতু নিচে যোগ বিয়োগ করছি, আমার এখানেও যোগ বিয়োগ করা উচিত, এখানে যোগ বিয়োগ করলে কত আসবে দেখো তো, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, আর এখানে কি থাকতেছে বলো তো, মাইনাস এন কজ স্কোয়ার আলফা, মাইনাস এন কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই নিচে কি পড়ে থাকতেছে বলো তো, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, রাইট? এই জিনিসটা থাকতেছে। আর এই টোটালটার নিচে আগে থেকে কিন্তু একটা জিনিস আছে, এই দুইটা জিনিস কাটাকাটি হয়ে গেছে, 1 ডিভাইডেড বাই কি 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কি একটা থাকতেছে না, 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এই জিনিসটাকে আমার এখানে থেকে যাচ্ছে। এতটুকু ভাই বুঝাইতে পারতেছি? এখন একটু এদিকে তাকাও তো, এখন একটু এদিকে তাকাও, আমার কি হচ্ছে, এই নিচের 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা আর এই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এই দুইজন তো কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, এই দুইজন আমার কাটাকাটি হয়ে গেল। আর এখানে সাইন আলফা বাই কজ আলফা আমার আলটিমেটলি কি হয়ে যাবে বলো তো ভাইয়া, ট্যান আলফা হয়ে যাবে। এই সাইন আলফা বাই কজ আলফা আলটিমেটলি আমার কি হয়ে যাবে, ট্যান আলফা হয়ে যাবে। আর এই পাশে একটু তাকাও, এই পাশে একটু তাকাও, এখানে ব্র্যাকেটের ভিতর 1 মাইনাস এন কমন নেওয়া যায় না, এখান থেকে যদি একটা মাইনাস এন কমন নিই, তাহলে আমার এখানে কি পাবো বলো তো, কজ স্কোয়ার আলফা প্লাস কি সাইন স্কোয়ার আলফা পাচ্ছি না। এই জিনিসটাকে ভাইয়া বুঝতে পারছি যে আমার কি হলো, এখানে আমি ট্যান আলফা তো এই সাইন আলফা বাই কজ আলফাতে ট্যান আলফা হয়ে গেল, 1 মাইনাস এন কমন নিয়ে নিলাম, তাহলে আমরা এখানে কি পাইলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। এখন মজার ব্যাপারটা হলো এই পার্টটার ভ্যালু কত বলো তো, 1, জাস্ট এই ব্র্যাকেটের এতটুকুর ভ্যালু কত 1, তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি, এতটুকু বুঝতে পারতেছি, আলটিমেটলি আমি পাচ্ছি এই পাশে আছে আমার কাছে ট্যান আলফা, আর এখানে আমি কি পাচ্ছি 1 মাইনাস এন, এটা ইজ ইকুয়াল টু কি বলো তো আমার রাইট হ্যান্ড সাইড না। এই জিনিসটা কি লক্ষ্য করলাম, আমার লেফট হ্যান্ড সাইড থেকে, লেফট হ্যান্ড সাইডে আমাকে কি ছিল, ট্যান আলফা মাইনাস বিটা ছিল, আমরা এখান থেকে জার্নি শুরু করছিলাম, এবং আলটিমেটলি আমাকে রাইট হ্যান্ড সাইডে কি প্রুফ করতে বলছে, 1 মাইনাস এন ট্যান আলফা, এই জিনিসটা আমার প্রুফ করতে বলছে, তাই না? দেখো আলটিমেটলি আমরা এই যে 1 মাইনাস এন ট্যান আলফা এই জিনিসটা কি করে ফেলছি, প্রুফ করে ফেলছি। এতটুকু কি ভাইয়া বুঝাইতে পারছি? ঠিক আছে, এই ম্যাথটা দেখো তোমার কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু ম্যাথটা ট্রাস্ট করো ভাইয়া, খুবই ইজি একটা ম্যাথ। আমি যেই অ্যাপ্রোচে আগাইলাম তুমি জাস্ট ওই অ্যাপ্রোচে আগাও, একবার ম্যাথটা খাতায় লিখে করো, দেখবা যে ম্যাথটা তুমি খুবই ইজিতে করে ফেলতে পারছো। ঠিক আছে, তুমি এখানে জাস্ট এই জায়গায় একটু লক্ষ্য করো, আমরা জাস্ট ফর্মুলা ফেলছি, ট্যান বিটার ভ্যালুটা বসাইছি, ভ্যালুটা বসানোর পর আমরা কি করছি বলতো, যে আমরা লক্ষ্য করছি এখান থেকে কজ আলফা কাটাকাটি হয়ে গেছে, আমরা লক্ষ্য করছি যে এখানে 1 প্লাস সামথিং আছে, কিন্তু লবের মধ্যে বা নিউমেটরে 1 প্লাস সামথিং এই আকারে কোনো কিছুই নাই। সো এই কারণে আমরা কি করছি বলতো, উপর থেকে সাইন আলফা বাই কজ আলফাটাকে কমন নিয়ে নিছি, এখানে একটু কমন নেওয়ার বেসিকটা আমি তোমাদেরকে শেখাইছি যে কিভাবে কমন নেওয়া যায়। তারপর ব্যাপারটা কি হলো বলতো, যে আমি সাইন আলফা বাই কজ আলফা কমন নিলে এখানে কিছু একটা আসলো, আর নিচে আমার এখানে কি যোগ বিয়োগ করলে কিছু একটা আসলো, এটা কাটাকাটি হয়ে গেল, এখান থেকে যদি মাইনাস এন কমন নিয়ে আমার এই পার্টটা আসলো, এই পার্টটা ইজ ইকুয়াল টু হলো 1, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে কি আমি আমার অ্যান্সারটা মিলাই ফেললাম। বুঝতে পারলাম? ঠিক আছে, ওকে। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, কাইন্ডলি একটু বারবার খাতায় লিখে এটা করার জন্য অনুরোধ করতেছি আমি। ঠিক আছে, ওকে।